একটা নামাজে দাঁড়াবে 5 মিনিট বেড়া বয়ান বেশি করছে, এর মধ্যে জানলার উপরে বাড়ি মারছে। আর মসজিদে যাওয়ার সময় আন্দাজ নাই, ফইরিয়ান নাই, ইমাম সাহেবের আন্দাজ নাই। এই ইমামনির মতি নেই, এটার কয় গোলামতি। কি রাগ হইছেন নাকি জোরে? পরিকল্পনা করা, ভিক্ষুক মনে করা মাদ্রাসার তালবেলেনদেরকে আমি মনে করি 1 মণ চাল দিছি, এই ছেলেটা খাইয়ে বাঁচছে, এই ছেলেটার আমি বাঁচাইছি। আল্লাহর কসম করিয়াছে রাজি বইলা গেল, ওই ছেলেরে তুমি বাঁচাও নাই, ওই ছেলে তোমার 1 মণ চাল দিয়ে 2টা ভাত খাইয়ে তোমারে বাঁচাইছে। না হয় সামনাসামনি গাড়ির মধ্যে সেরাজি তুই মিসমার হইয়া যাইতি, ওই এতিমের চোখের পানির বদৌলতে তোরে আমি আল্লাহ বাঁচাইয়া রাখছি। তুই বাঁচাও না, তোরে বাঁচাইছে এতিমে তোরটা খাইয়া। বেজার হইছেন মনে হয়। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিতাবের নাম মালাবুদ্দা মিনহু। হুজুর এই ছোট কিতাব পড়ায় না, এর সেই বড় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ পড়ায়, কি বলেন ঠিক না ঠিক? মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখে, কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, নিকৃষ্ট মনে করা, চরিত্র হননের চেষ্টা করা, নেগলেক্ট করা, অবহেলা করা, পরিকল্পনা করা, মাদ্রাসার তালেমদের ভিক্ষুক মনে করে কুফরি। যারা করবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। ভাগের কথা বলছি, আমার ভাগের কথা বলছি না বাবাজি। আসুন, নবী কি শুধু ওই বুড়ির বাড়ি গেছে নাকি এমনটা তো নয়। নবী বলে তোমরা বেকসুর খালার। 2 জন লোক ওই পাশে যাই কয় নবীর হাতে পাওয়ার, ওরে বাপরে বাপ, ক্ষমতা এসে গেছে। 2 জন লোক একজন আর একজনের কানে কানে বলতেছে, কানে মুখে বলতেছে, এটাও কি সহ্য করা যায়? কি ঠিক না ঠিক? এটাও কি সহ্য করা যায়? ওই পাশে বসে আল্লাহ কাদের কুদরত। 2 জন লোকের ডাকতেছে, তাও তাও সোরা এদিকে আসো। তাল মানে গাছের তাল না, এদিকে 2 জন এসে দাঁড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই ঘরের ওই পাশে বৈশা তোমরা 2 জনে কুটকুট করিয়া কি বলতেছিলা? সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না, তোমরা কি বলতেছিলা কুটকুট করিয়া? কথা কয় না, একজন আরেকজনের দিকে আল্লাহ নবী বলে, এই কথা, এই কথা, এই কথা, কাজা বিল কাজা, এই কথা তুমি বলো না, এই কথা তুমি বলো না। একজন আরেকজনের কয়, বললাম গোপনে, শুনলে কেমনে? আর দেরি নয়, নবী গো কলেমা পড়াইয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। নবীজির শুনাই কে? যে যেরাম ফয়সালা সেই রকম, কি বলেন ঠিক না ঠিক? চেয়ারম্যান সাহেবের বিচার হইবে মেম্বারের মতো না, মেম্বার সাহেবের বিচার হইবে চৌকিদারের মতো না, চেয়ারম্যান সাহেবের বিচার হইবে উপজেলা চেয়ারম্যানের মতো না, উপজেলা চেয়ারম্যানের বিচার হইবে ডিসি সাহেবের মতো না, ডিসি সাহেবের বিচার হইবে বিভাগীয় কমিশনারের মতো না, কি বলেন ঠিক না ঠিক? এমপি সাহেবের বিচার হইবে এমপির মতো, মন্ত্রীর বিচার হইবে মন্ত্রীর মতো, প্রাইম মিনিস্টারের বিচার হইবে প্রাইম মিনিস্টারের মতো, প্রেসিডেন্টের বিচার হইবে প্রেসিডেন্টের মতো, কি বলেন ঠিক না ঠিক? যার ওজন যেমন তার ওজন সেই রকম, কি বলেন ঠিক না ঠিক? তো ভালো না, শীত তো কালকের চাই আইজ একটু কম, এই কম কিনা কালকেও চাইতে আজকের একটু কম, তাহলে আল্লাহ শুকরিয়াও তো আদায় করা উচিত। কন না মুখটা খুইলা, আরো জোরে কন। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। 3 দিন পর্যন্ত ওয়াজ শুনছেন, 3য় দিন শীত কম, আর ওয়াজ সকলের জানা বলছি, বাকি শুধু মানা বলছি, মানতে পারি না, হিম্মতের অভাবে হিম্মত কইছি। মুসলমানের তো বেশি ওয়াজ লাগে না। এই যে ছেলে কয়টায় জানাজার নামাজের দৃশ্য দেখাইছে না, রাগ করবেন না তো? এই জানাজার নামাজে কিছু লোক যাইয়া খালি ইমাম সাহেবের 40 বছর কিন্তু জানাজা পড়ছে, এরপরে যাই ইমাম সাহেবের, ইমাম সাহেব নিয়ত করেন, ইমাম সাহেব হুজুর নিয়ত করেন, গোড়ার ডিমের নিয়ত মেয়া আলেমুল আমরা বসা, নিয়তটা কি? আবার নিয়ত তো বাড়ির থেকে জানাজা পড়তে গেছেন, এটাই নিয়ত, কি ঠিক না ঠিক? এনে জানাজা পড়তে যাই নিয়তের কথা কইতে আছেন, এনে যাই যদি কোন যে আমি আসরের নামাজ পড়তে আছি নিয়তের মধ্যে, তাতে জানাজাই হইবে না আসর হইবে? মুফতি সাহেব হুজুরে আছে, কি হইবে? নিয়ত কি, এরাদা কি? জানা জানা হুজুর? আবার তাও আবার দেখবেন কিছু লোক, আমি নিজে দেখছি তো, ইমাম সাহেব মুখে কি কয়, প্রথম তাকবীরে কি কয়? কোন
মুক্তাদিরের মুখ লড়ায় না। দ্বিতীয় তকবীর, তৃতীয় তকবীর, চতুর্থ তকবীর তো বলেই না। তো জানাজার নামাজে ছেলেপেলের জিজ্ঞেস করছিলাম ফরজ কয়টা কবাজান, পারে নাই তা না, অপ্রস্তুত হয়ে গেছে। ভালো করে বুঝেন, এই 4টা তাকবীর ইমামের বলাও ফরজ, মুক্তাদির বলাও ফরজ। হুজুর আবার ভুল করে গেলাম, মুক্তাদি যদি বলে তাইলে তো ফরজ আদায় হইবে, না বললে কামিং অ্যান্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। আর এদেশে কোনো ওয়াজ করে লাভ নাই, কারণ ফজরের নামাজ পড়ে না কিন্তু কর্মীর জানাজা পড়তে ঢাকার থেকে হেলিকপ্টার ভাড়া করে আসে, তাও পরে বিনা উজুতে। তা বুঝছেন, আপনাকে দেশে নাই, আমাদের দেশে আছে। ফজর কি করে নাই, জোহর কি করে নাই, আসর কি করে নাই, মাগরিব কি করে নাই, এশা কি করে নাই, জানাজা পড়তে এসে হেলিকপ্টার ভাড়া করিয়া কোন উজুতে, বিনা উজুতে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও আমার মুরব্বীরা, সোনামণিরা, পর্দার মায়েরা, বোনেরা, মেয়েরা, মানুষ মৃত্যুর সময় বলবে রাজনীতিবিদ, এখানে কোনো রাজনৈতিক কথা নাই। হে ধনী, এ গরিবে, কোটিপতি, লাখপতি, বিদ্যানে টাকালা, বাড়িয়ালা, গাড়িয়ালা, ওয়াইজিন, বক্তা, পীর, মুরিদ, তবলিগের কর্মী, পীরের মুরিদ, মনে রেখে দিও বন্ধু, আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো আহাম্মক কি এই জগতে আছে। 80 বছর বয়স হইল, জানা যায় কয়টা ফরজ জানলা না, কিন্তু তোমার জমির দলিল তো আর উলিতে খায় না। কি উলিতে খাইছে? কি বলায় উলি কয় না, কি কয় উলি কয় না, খাইছেনি। কিন্তু তুমি জানা যার 40 বছর নামাজ পড়ি আমি নিয়াত শিখলা না, সুতরাং তোমার বুঝতে হইবে মুসলমানের ফিরতি আমার কোনো গরজ নাই, আমি অটোমেটিক মুসলমান। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই জন্য মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায়, হারিয়ে হেথায় আজিকের মামসের দিন, জীবন প্রতিবিনী ভুনিবু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। কার ইঙ্গিতে জোরে কনি? এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালালতে জিয়া হারামে মত্ত কানরে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিটার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই, বলেন সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। বুঝছেন তো? সাদা কালো দিনার, মাশাআল্লাহ। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদিরি ছাড়া পাবে না কেউ বেশি কিছু। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। লাভ ফাল দিলে কোনো লাভ নাই, নিজেরে বড় বললে কোনো লাভ নাই, অন্যের দিকে বাঁকা নজরে তাকাইলেও কোনো লাভ নাই। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। যেই বেটার ছেলে আজকের জানাজা পড়াইছে, একটুখানি পিসি ছেলে, ওই রকম সামনে যাইয়া ওই বয়সে তুমি সরেও সরেয়া পড়ছনি বলো। কথা কয় না পাবলিক? কন্যা যান সামনে, যান না সামনে, যাই পড়েন না। নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ কইতেই তো পাতলা পায়খানা বাইরে যায়। কথা কয় না? বলার মানুষ ধর্মপ্রাণ, বলার মানুষে পারে,
কি বলেন ঠিক নেবে ঠিক? এই জেনে গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধারো ওঠে না, শুধুই লোহার ছুরি। ঠিক নেবে ঠিক? জোরে কর। বুঝছেন তো আমার কথা? গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, ভাঙা বানাবার সময় যদি দা খান্তা কুড়ালে তিহা না দেওয়া হয়, ইস্পাত না দেওয়া হয়, আপনারা কি করেন? বলে কি কয়? ইস্পাত না দেওয়া হয়, যত বালিতে কষেন তাতে ধার উঠবে না। গাছ কাটা দেয়, ইস্পাত দিয়ে দিলে ধার উঠবে, বালি দিলেই ধার উঠবে না। সন্তানটা গড়ার সময় যদি সিনার মধ্যে কোরআন শরীফ দিয়ে দেওয়া যায়, ওই ছেলে ডিসি হবে, এসপি হবে, এডিসি হবে, আইজি হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে। কি বলেন ঠিক নেবে? ইঞ্জিনিয়ার হবে, ডক্টর শহীদুল্লাহর মতো হবে, শিববির আহমদ উসমানীর মতো হবে, আলাউদ্দিন সাবরির মতো হবে গো, কাসেম নানুতুবির মতো হবে, বাবা আহমদ শফি সাহেব হুজুরের মতো কুতুব হবে, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মতো ওলি হবে, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব হবে। আর গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার উঠবে না, শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না আব্বু কলেমা কবুল। এখন তো গড়াইবার কালে ইস্পাতে চুরি হয় দেখে এখন একজনের আর একজন কয় ভালো থাকো। আলেমরাও বলা শুরু করছে। কি কয়? কন্যা একটু জোরে। এটা একটা শব্দ। মুফতি সাহেব আছে আমার ধরবে, নাইলে গাড়ির মধ্যে ধরবে। এই ভালো থাকোটার আমি কোনো শব্দই কই না। আলেম আমার সামনে বলে গেলাম, অনেক আলেম বসা আমি দেখতেছি। এটা কোনো শব্দ? এটা 3-4 বছর আমাকে সমাজের মধ্যে কারা জানি ঢুকাইছে। ভালো থাকো কোনো শব্দ না, আল্লাহর কসম আমার বাপের শক্তি নেই ভালো রাখার। যদি বলি আল্লাহ তোমাকে ভালো রাখুক, এইটার নাম শব্দ। ভালো থাকো না, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ তোমাকে ভালো রাখুক, এইটা শব্দ। আর ভালো থাকো এইটা পেছলা কথা, পচা কথা, নষ্ট কথা, গান্দা কথা। এই কথাটা ঢুকাই দিছে, কারণ ভালো থাকোর মধ্যে আল্লাহ নাই, আল্লাহ তোমাকে ভালো রাখুকের মধ্যে আল্লাহ আছে। এখন আল্লাহ ছাড়া কথা বললে তো শেষ। বুঝাইতে পারিনি আব্বা? আপনাদের বলা শুরু হয় নাই, সালাম দিয়ে কয় ঠিক আছে ভালো থাকো। মায়ও কয় বাপরে ভালো থাকো, ছেলেরে কয় ভালো থাকো, স্বামী স্ত্রীর কয় ভালো থাকো, স্ত্রী স্বামীর কয় ভালো থাকো, হুজুরে মুরিদের কয় ভালো থাকো, মুরিদে হুজুর কয় হুজুর ভালো থাকেন। এই একটা শব্দ আউট করতে হইবে। রাজি আছেন? ভালো থাকো বলবেন না, আল্লাহ তোমাকে ভালো রাখুক। কোনটা ভালো? এটার কালচার শুরু করবেন। আর একটা কথা বলি, আপনার সাথে মুফতি সাহেব হুজুর সাথে আমার আজকে দেখা হয়েছে ভোলা বেদুরিয়া ঘাটে। হুজুর আমার জিজ্ঞেস করছে হুজুর কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছি, এইটাও বেশি ভালো কথা না। আল্লাহ ভালো রাখছে হুজুর, আল্লাহর রহমতে আমি ভালো আছি, বা আল্লাহ ভালো রেখেছেন। কোনটা ভালো? হুজুর আপনার দোয়ায় ভালো আছি, হুজুরের দোয়া করছে এমন কোনো কনফার্মেশন আছে আমার? হ্যাঁ, হুজুর আপনার দোয়ায় ভালো আছি কথাটা বললে হুজুরে খুশি হইতে পারে, কিন্তু আল্লাহ খুশি না। আর আল্লাহর রহমতে ভালো আছি বললে আল্লাহ খুশি, হুজুরে এমনি খুশি হয়ে যাবে। ঠিক তো ঠিক? পীর সাহেবের কাছে গিয়ে যদি আজিজিন কেসারির সাথে আপনি বলেন যে হুজুর আপনার দোয়ায় ভালো আছি, তো পীর সাহেবের অন্তরটা একটু খুশি হয়। যেমন আমাকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির, মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা এরকম গুজগাছ করে যদি আমাকে কন, তো আমাকে ভিতরটা ফলে একটু। কথা বোঝেন নাই মনে হয়? কি হয় বুঝতেছেন তো? খুব ভালো লাগে। আমি তো চিন্তা করছি আমার নামের সাথেও লেখে, আমি চিন্তা করছি আসলে কি ইসলামী চিন্তাবিদ না দুশ্চিন্তাবিদ, আল্লাহই জানে। ইসলাম নিয়ে তো আমরা দুশ্চিন্তাবিদ বুঝি, আবার আমরা অনেকের বলি যে ইসলামের খাদেম হুজুর। আসলে আমি তো বলি ইসলামের খাদেম না, ইসলামের খেদমত আমরা করি না, ইসলাম বেশ্যা খাইয়ে বাচ্চা রয়েছি। রাগবেন না, কিন্তু আমার কথা বলছে, আপনার কথা বলিনি, আবার আপনার বলে ইসলাম বেশ্যা খাইয়ে বাচ্চা রয়েছে। কি বলেন ঠিক না? না হইলে ওহুদের যুদ্ধের কথা বলি, তবুকের যুদ্ধের কথা বলি, খয়বরের যুদ্ধের কথা বলি, কি বলেন? কিন্তু যুদ্ধ করার কথা বলি, যুদ্ধের কথা বলে কাঁদি, মানুষ কাঁদে, কিন্তু আমল নাই কেন আমাদের মধ্যে? হুজুরা কোন আমল নাই? তুমি যুদ্ধের জন্য প্রিপারেশন নাও না কেন? তোমার জেহাদি মনোভাব নাই কেন? তুমি রুমাল মই দিয়ে রাস্তায় দিয়ে হাঁটো, জানো কোন দল বেজার না হয়। কি ঠিক তবে ঠিক জোরে কয়, তোমার জানি কোন দল সব যেন খুশি থাকে। রাগ হইতেছেন?
ওয়াজ স্টার্ট করবো আরো পরে আপনাকে আও বাও বুঝছিল কি ঠিক নেবে ঠিক জোরে কর ভালো আপনার দোয়ায় ভালো আছি না আল্লাহর রহমতে ভালো রেখেছেন কথা হয়েছে কয়টা দুইটা আর একটা কথা বললে আমি ওয়াজের দিকে যাব সেটা হইল গ্রামের লোকেরা তো বেশ শিক্ষিত না যখন সন্তান বিদেশে যায় মেয়ে উঠেই দেন জামাই যায় তখন দোয়া করেন না অথবা আপনার ছেলে ঢাকা গেছে চিটাং গেছে খুলনা গেছে সৌদি আরব গেছে রাজশাহী গেছে পাবনা গেছে তখন বাবা মা তাকে দোয়া করে তার দোয়া করে কি কইয়া ঠিক আছে ভালো থাকিস মাথার উপর হাত দিয়ে দে আচ্ছা এই কথাটা আমি একটু ঘুরেই বলতে চাই আপনাদের আড়াই পৃষ্ঠা আরবি দোয়া শিক্ষা লাগবে না মুফতি সাহেব হুজুরে শুনবে দোয়ার সময় আপনি বলবেন যে আল্লাহ মনে মনে অন্তত এতটুকু কথা বলবেন যে আল্লাহ আমার সন্তানটা ঢাকা যাচ্ছে সৌদি আরব যাচ্ছে মেয়ে উঠেই দিতেছি আল্লাহ আমি এইভাবে তোমার কাছে সুপর্দ করলাম কি করলাম সুপর্দ করলাম যেভাবে হযরতে ইয়াকুব নবীন আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে সুপর্দ করছিল একটু কথাটা ডিপে যাইতে হইবে কিন্তু গভীরে যাইতে হইবে যেভাবে ইয়াকুব নবীন আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে জমা দিছিল দে না 10 ছেলে আয়েশা যখন বলছে আব্বা বাইডারে দিয়ে বিশ্বাস করেন না কেন ইউসুফকে দিয়ে বিশ্বাস করেন না কেন আমরা জঙ্গলে যাই তাজা ফল পাইরিয়া খাই হরিণে জবাই দিয়া কাবাব বানাই খাই বাইরে খাওয়াইতে পারি না আপনি ইউসুফের দিয়ে বিশ্বাস করেন না কেন আমাদের মনের মধ্যে বড় জ্বালা ইউসুফকে খাওয়াইতে পারি না আমরা খাই সব ভনিতা কিন্তু সব কি ভনিতা সব কি ভনিতা দরি দুনিয়া কাসিয়া রে নদীদাম দরি দুনিয়া কাসিয়া রে নদীদাম আগার দিদাম ফাদারি নদীদাম সুসময় অনেকই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেহ কারণ আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে জমা দিছিল ওইভাবে জমা দিলাম কথাটা কেমন হইবে সামনের দিকে একটু কথা বললে তারপরে বাকি কথাগুলো বলবো হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ঠিকই 10 ছেলের কাছে দিতে বাধ্য হইছে কিং কর্তব্য বিমূঢ় হইয়া ওরাও তো ছেলে কি বলেন ঠিক নেবে ঠিক ইউসুফের সন্তান না দিয়া পারে না না দিয়া আমার দিক তাকাই থাকেন তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছেলেদের কাছে দেশে জাহেরা ভাবে প্রকাশ্যে কিন্তু গোপনে আল্লাহর কাছে বলছে মালিক আমি ইউসুফকে আমার ওই 10 ছেলের কাছে দেই নাই আল্লাহ গো আমি ইয়াকুব নবী আমার বাবা পয়গম্বর দাদা পয়গম্বর আল্লাহ গো আমার ইউসুফকে তোমার আমানতে দিলাম বলার মানুষ সরপেশনের মানুষ এইটা কোন আর দুলারা আব্দুল্লাহপুরের মানুষ ফল হইছে কি দেখেন আল্লাহু আকবার কার হাতে দেশে জোরে কোন ইয়াকুব আলাইহিস সালাম নবী যখন বলছে আল্লাহ তোমার হাতে জমা দিলাম ফলটা হইছে কি বড় কিসসায় দরকার নাই এটা আহসানুল কাসাস সূরা ইউসুফের মধ্যে আছে কি বলেন ঠিক নেবে ঠিক ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে গেছে চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে মাইর পিট শুরু করছে চর থাবর কিলগুশি দেওয়া শুরু করছে নিয়ে কুয়ার মধ্যে ফালাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার মধ্যে হেফাজত করছে এখান থেকে মালিক সদাগর কিনে এনেছে মালিক সদাগরের কাছ থেকে আজিজ মিসর কিনে এনেছে আজিজ মিসর কিনে এনেছে আজিজ মিসর নিয়ে বাড়িতে রাখছে ইউসুফ আলাইহিস সালাম একটু বড় হইছে এখানে জুলাইখার নজর পড়ছে কি বলেন ঠিক না বেঠিক জুলাইখার পরীক্ষা থেকে পাশ করা লাগছে পাশ করিয়া বিনা দোষে ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে দোষে না বিনা দোষে মুফতি সাহেব হুজুর কি কয় বিনা দোষে জেল খাটছেন জেল খাটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানাইছে প্রাইম মিনিস্টার বানাইছে তখন ওই ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যায় নাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের হাতে প্রাইম মিনিস্টার হওয়ার পরে পৌঁছাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন দেখো দুনিয়ার মানুষ গো হযরত ইয়াকুব আলাইহিস সালাম আমার কাছে ইউসুফকে জমা দিছিল আল্লাহ হইল বড় আমানতদার আমি শুধু আমানত রাখি নাই কুয়ার থেকে উঠাইছি মালিক সর্দারের কাছ থেকে আজিজ মিসরের কাছে গেছে আজিজ মিসরের কাছ থেকে জুলাইখার খপ্পর কি বলেন ঠিক নেবে ঠিক এখান থেকে বিনা দোষে
জেল কাটছে, নিষ্পাপ প্রমাণিত হইয়া একবার ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানা হইছে, গভর্নর বানাইয়া আমি ইয়াকুব নবীর কাছে ফেরত দিয়া দিছি। যারা বলবে আল্লাহর সন্তান সৌদি আরব যায় তোমার কাছে জমা দিলাম, যেভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে জমা দিছিল, ওই সন্তান যাবে, চাকরি পাবে, একামা নিয়ে কোনো সমস্যা হবে না, আবার টাকার মালিক হইয়া বাড়িতে ফিরে আসবে, আব্দুল্লাহপুরে বিল্ডিংও করতে পারবে, কোনো সমস্যায় থাকবে না। কারণ কি জানেননি, আল্লাহ বলে আমার আমানতে দেশে আমার দায়িত্ব রে বড় করার। গাগদারা মুলকে বকশি গাশারা চুগাদার আজবরায়নি মেনামে দরবাদর হায়রা কুনি, আজবরায়নি মেনামে দরবাদর হায়রা কুনি। চেয়ারে উঠার মালিক কেডা? না বাবার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে গো? সম্মান কেড়ে নিতে পারে কে? সুতরাং সিরাজুল ইসলাম তুমি মনে করিও না যে এই চেয়ার থেকে তুমি না নামিয়া পারবা। কথা বুঝছেন নি? আমরা যখন চেয়ারে বসি নামবো না, ভীষণ 14, 15, 16, 17, 18, 19, 20, 21 কার গায়ে লাগে জানি না, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 37, 39, 40, কথা কানা আল্লাহ বলে 41 হবে না 24 হবে। এ ফয়সালা আসমান সে হতি হয়, ফয়সালা হইবে কোথায় দিয়া? নামবা না, না নাইমা পারবা না। ভাইজান মনে কিছু করিয়েন না, উঠবা, এ ফয়সালাও আসমান সে হতি হয়। নামতেও পারবা, নামবা না তাও পারবা না, উঠতে হইলে আমারে লাগবে। কারে লাগবে? জোরে কোন? হ্যাঁ বাবা, তবে একটা কথা বইলা যাই, গদি পাইলেই রহমত হয় না, গদি না পাইলেও রহমত হয়। ঠিকের আওয়াজ ভালো হয় না? আমি জিজ্ঞেস করি, ইয়াজিদ গদি পাইছে, হোসাইন গদি পায় না? ইয়াজিদ গদি পাইছে, হোসাইন হুজুরের নাতি, শেরে খোদা হযরতে আলী কারামুল্লাহ হুজুরের সন্তান, ফাতেমাতুজ জোহরার সন্তান, হুজুরের নাতি, কলিজার টুকরা নাতি হাসান হোসাইন। কি বলেন, ঠিক না বেঠিক? হোসাইন গদি পায় না, ইয়াজিদ গদি পাইছে। ও আব্দুল্লাহপুরের মানুষ, বলেন তো এজিদের ব্যাপারে একতলাপ আছে, এইটা নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু বাবা গো, এজিদের দাম বেশি না হোসাইনের দাম বেশি? এইখানে এজিদ নামের কেডা আছে হাত জাগান, হোসাইন নামের কেডা আছে হাত জাগান। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, দেখছেন কতগুলা মানুষ হোসাইন নাম, আল্লাহু আকবার। কিন্তু এজিদ কিন্তু গদি পাইছে, হোসাইন গদি পায় না। সম্মান কার বেশি? জোরে কর। একটা লোক পাইলাম না যে এজিদ নামের আছে, কিন্তু হোসাইন নামের লোকের অভাব নাই। তাহলে বোঝা গেল গদি পাইলেই সম্মান হয় না, গদি না পাইলেও সম্মান হয়। এই পর্যন্ত থাক, সামনের দিকে যাব, তাহলে কথাটা ধরতে অনেক সুবিধা হইবে। ফাঁকে একটা কথা বইলানি, আব্দুল্লাহপুরে যদি কোনো অমুসলিম থাকেন, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। স্টেজে এসে বসে পড়তে পারবেন, ইসলামের কথা শুনতে পারবেন। 5 তারিখের পরে মন্দিরগুলো আমরা পাহারা দিছি। কারণ কি? ঠেকটা কি? ঠেক হইলে আমরা মুসলমান, এটাই ঠেক। ঠেক কি? আমরা মুসলমান। আমাগো মুফতি সাহেব হুজুর কইছে ভালো কথা, মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, এ নামে খোদে বা খোদে হাদান। মুসলমানি লাগাম আমাগো লাগাই না, এই জন্য আমরা মন্দির পাহারা দিই। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই জন্য বলি আপনারা আসেন, হিংসা হানাহানি, দলাদলি, ফালাফালি, বিবৃতি পাল্টা বিবৃতি, রাজনীতি ফলনা দফনা নিয়ে কোনো বিবৃতি পাল্টা বিবৃতি নেই বাবা। আমরা তো ওই নবীর উম্মত গো, রহমতের রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার দিকে তাকান, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। মনে পড়ছে না ওই যে 4-5 বছর 4-5 বইতে ছিল, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, বুড়ি রাস্তায় কাটা দিত, পড়ছেন না? এতে বুখারী শরীফ পড়া লাগে না। বুড়ি রাস্তায় কাটা দিত, নবীজির পায়ে কাটা পড়তো, বুড়ি খিলখিল করে হাসতো, পড়ছেন না? একদিন নবীজি দেখে, শোনো যুবকের আমার দিকে তাকাও, নবীজি দেখে বুড়িও নাই কাটাও নাই, বুড়িও নাই। নবী পেরেশান হয়ে গেল, বুড়িও নাই কাটাও নাই কেন? বুড়ি তো কাটা দাও, বুড়ি পারবে দুনিয়াতে কোনো 1 লাখ দেখাইতে আর কেউ? নবীজি টুকটুক করে হাইটা বুড়ির বাড়ি চলে গেছে। আমরা কইতাম বুড়িও নাই কাটাও নাই, মরছে। আমি কইতাম বাসছি।
আপনারা কি কইতেন এটা আমি জানি না, আমি কইতাম যে আল্লাহ তুমি আমার বাঁচাইছো, শত্রু নিপাত হয়ে গেছে। কিন্তু না গো, আমার নবী তো সেই নবী না। আমার নবী রহমতের রসুল পেরেশান হয়ে গেছে। কেন 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 বুড়ি নাই, কেন কাটা নাই? বুড়ির বাড়ি টুকটুক করে চলে গেছে। রহমতের রসুল গিয়া দেখে বুড়ির গায়ে জ্বর। হুজুরে মস্কো ভরিয়া, পাত্র ভরিয়া পানি আইনা বুড়ির মাথায় দিয়ে বুড়িকে সুস্থ করে। দিল কান্দে রে মন কান্দে রে, জোরে দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব। ভালো লাগে না খারাপ লাগে? এ আশায় রয়েছি আমি গুনাহগার, জোরে এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। রহমতের রসুল মস্কো ভরিয়া পানি আইনা বুড়ির মাথায় দে, বুড়ি সুস্থ হয়। পরবর্তী সময় ওই বুড়ি খোঁজে মুহাম্মদ সম্পর্কে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্পর্কে কে আমারে ভুল বুঝাইছে গো, আমাকে তো ভুল বুঝানো হয়েছে। ওই বুড়ি নবীজির কাছে গিয়ে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করে। আমার অন্য ধর্মাবলম্বী বাবারা আসুন, বসুন, শুনুন। আমরা বিশ্ব নবীর উম্মত, গালাগালি করি না, কি বলেন ঠিক নেবে ঠিক? নবী কি শুধু বুড়িরে খুঁজতে গেছে? না না, এমনটা তো নয় যে বুড়িরে খুঁজতে গেছে। ফতে মক্কার পরে 10,000 সাহাবী নবীর সাথে, ফতে মক্কা মানে মক্কা বিজয় হয়ে গেছে। কাবাগরের উপর কলেমার পতাকা পতপত করে নড়তেছে, কাফেরেরা ভীত সন্ত্রস্ত। এই অবস্থার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি কি করে ফেলে। আল্লাহর নবী মুস্কি হাস দিলেন কাফের দিক তাকাইয়া। কাফেরেরা নবীজির তাকাইয়ের দিকে তাকাই আছে, কি জানি হয়ে যায়, কি জানি হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেখায়, বলো বলো গো, বলো বলো তোমাদের সাথে আজকের আমি কেমন ব্যবহার করব। বুদ্ধিমান লোকেরা ডাক দেখে, আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনি তো আমাদের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদের সমস্যার সমাধান করছেন। নবী গো, আপনার সাথে সেই ধরনের ব্যবহার কামনা করি। আল্লাহ নবী মুস্কি হাস দিছেন। সামাইলে তিরমিজির মধ্যে লেখে গো, নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা কানা উজ্জ্বল হইয়া যাইত। নবীজি একটু মুস্কি হাস দিয়া বলে, আজকের তোমরা বেকসুর খালাস, খালাস যাও। নবীজি রাতে পাওয়ার আইসে গেছে। মনোযোগ, পাওয়ার মানে ক্ষমতা, হাতে কইবে না, ক্ষমতা, ক্ষমতা এসে গেছে। পাওয়ার, পাওয়ার, ঠিক না বেশি জোরে কাজ। পাওয়ার যখন থাকে তখন কাই ইয়েস স্যার। আমি ইসলাম কবুল করে চিন্তা করছি, স্যারের পাওয়ার আছে, একটা সালাম দেবে, পাও দিয়ে একটা ভাই দিছে, এটার কারণ কি? এটা আমার ব্যক্তিগত কথা, বুঝা ফেলাইছি। পাবলিক সালাম দেয়, ছোট অফিসাররা সালাম দিয়া বুঝায় স্যার। ক্ষমতা যতদিন আছে এস, ক্ষমতা চলে গেলে নট। দুইটা একসাথে দেখাই দে। ক্ষমতা থাকলে গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আসবার আইনি মে নামে দরবাদর হায়রা কুনি। ক্ষমতা থাকলে কি, আর ক্ষমতা না থাকলে দুইটা একসাথে দেখাই দিয়েছে। সুতরাং সাবধান, যে আল্লাহ এদিক উঠাইতে পারে সেই আল্লাহ এদিক নামাইতে পারে। বেয়াদবি মাফ করবেন,
কি ঠিক নেবে ঠিক পারে না। সুতরাং টুপির দিকে, দাড়ির দিকে, পাগড়ির দিকে, পীরের দিকে, তবলিগের দিকে, আলেমের দিকে, মুহাদ্দিসের দিকে, মুফাসসিরের দিকে, মাদ্রাসার তালেবের দিকে তাকাই মনে করবে না এইগুলো খয়রাতের গোষ্ঠী। যারা মনে করবে কপাল পড়বে, ঘর পড়লে ছাই পাবা, কপাল পড়লে এই আব্দুল্লাহপুরে ছাইও খুঁজে পাবা না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখছে, কোনো আলেমকে নেগলেক্ট করা, অবহেলা করা, অপদস্থ করা, পরিকল্পনা করা, মিথ্যা মামলায় দেওয়া, সাজা দেওয়া, বিনা দোষে জেল খাটান, তাদের চরিত্র হননের চেষ্টা করা, মসজিদের ইমামদেরকে ভিক্ষুক মনে করা, ওদিকে এলে ইমাম সাহেবের পিছনে একটা সুন্দর করে নামাজ পড়ে, নামিয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের মনে কামের মানুষ। আপনাকে দোষ নাই, আমাকে দোষ আছে। একটা নামাজে দাঁড়াবে 5 মিনিট বেড়া বয়ান বেশি করছে, এর মধ্যে জানলার উপরে বাড়ি মারছে, আর মসজিদে যাওয়ার সময় আন্দাজ নাই, ফইরিয়ান নাই, ইমাম সাহেবের আন্দাজ নাই। এই ইমামনি মতি নেই, এটার কয় গোলামতি। কি রাগ হইছেন নাকি জোরে? পরিকল্পনা করা, ভিক্ষুক মনে করা মাদ্রাসার তালবেলেনদেরকে। আমি মনে করি 1 মণ চাল দিছি, এই ছেলেটা খাইয়ে বাঁচছে, এই ছেলেটার আমি বাঁচাইছি, আল্লাহর কসম করিয়াছে রাজি হইলা গেল। ওই ছেলেরে তুমি বাঁচাও নাই, ওই ছেলে তোমার 1 মণ চাল দিয়ে 2টা ভাত খাইয়ে তোমারে বাঁচাইছে। না হয় সামনাসামনি গাড়ির মধ্যে সেরাজি তুই মিসমার হইয়া যাইতি, ওই এতিমের চোখের পানির বদৌলতে তোরে আমি আল্লাহ বাঁচাইয়া রাখছি। তুই বাঁচাও না, তোরে বাঁচাইছে এতিমে তোরটা খাইয়া। বেজার হইছেন মনে হয়। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিতাবের নাম মালাবুদ্দা মিনহু। হুজুর এই ছোট কিতাব পড়ায় না, এর সেই বড় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ পড়ায়। কি বলেন ঠিক নেবে ঠিক? মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখে, কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, নিকৃষ্ট মনে করা, চরিত্র হননের চেষ্টা করা, নেগলেক্ট করা, অবহেলা করা, পরিকল্পনা করা, মাদ্রাসার তালেমদের ভিক্ষুক মনে করে কুফরি যারা করবে গো, তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। ভাগের কথা বলছি, আমার ভাগের কথা বলছি না বাবাজি। আসুন, নবী কি শুধু ওই বুড়ির বাড়ি গেছে নাকি এমনটা তো নয়। নবী বলে তোমরা বেকসুর খালার। 2 লোক ওই পাশে যাই কয় নবীর হাতে পাওয়ার, ওরে বাপরে বাপ, ক্ষমতা এসে গেছে। 2 লোকে একজন আর একজনের কানে কানে বলতেছে, কানে মুখে বলতেছে, এটাও কি সহ্য করা যায়? কি ঠিক নেবে ঠিক? এটাও কি সহ্য করা যায়? ওই পাশে বসে আল্লাহ কাদের কুদরত। 2 লোকের ডাক দিয়েছে, তাল তাল সোরা, এদিকে আসো। তাল মানে গাছের তাল না, এদিকে। 2 এসে দাঁড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই ঘরের ওই পাশে বৈশা তোমরা 2 কুটকুট করিয়া কি বলতেছিলা? সুবহানাল্লাহ। নবী গায়েব জান না, তোমরা কি বলতেছিলা কুটকুট করিয়া? কথা কয় না একজন আর একজন দিকে। আল্লাহ নবী বলে, এই কথা, এই কথা, এই কথা, কাজা বিল কাজা, এই কথা তুমি বলো না, এই কথা তুমি বলো না। একজন আরেকজনের কয়, বললাম গোপনে, শুনলে কেমনে? আর দেরি নয়, নবী গো কলেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। নবীজির শুনাই কে? যে যেরাম ফয়সালা সেই রকম। কি বলেন ঠিক নেবে ঠিক? চেয়ারম্যান সাহেবের বিচার হইবে মেম্বারের মতো না, মেম্বার সাহেবের বিচার হইবে চৌকিদারের মতো না, চেয়ারম্যান সাহেবের বিচার হইবে উপজেলা চেয়ারম্যানের মতো না, উপজেলা চেয়ারম্যানের বিচার হইবে ডিসি সাহেবের মতো না, ডিসি সাহেবের বিচার হইবে বিভাগীয় কমিশনারের মতো না। কি বলেন ঠিক নেবে ঠিক? এমপি সাহেবের বিচার হইবে এমপির মতো, মন্ত্রীর বিচার হইবে মন্ত্রীর মতো, প্রাইম মিনিস্টারের বিচার হইবে প্রাইম মিনিস্টারের মতো, প্রেসিডেন্টের বিচার হইবে প্রেসিডেন্টের মতো। কি বলেন ঠিক নেবে ঠিক? যার ওজন যেমন তার ওজন সেই রকম। কি বলেন ঠিক নেবে ঠিক? ভালো করে বোঝা লাগবে, যার যেরকম দায়িত্ব। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মরিয়ম সংক্রান্ত ব্যাপারে, মরিয়মের ব্যাপারে, মরিয়মের জাকারিয়া নবী কি হয়? খালু নাকি হুজুর? খালু না, আপন খালু না, আপন খালু ভাই রাজি। মরিয়ম সংক্রান্ত ব্যাপারে জাকারিয়া আলাইহিস সালামকে তহমত দিয়েছে ইহুদিরা। প্রমাণ মুফাসসিরিন ইকরামের কাছ থেকে নিয়ে যাইয়েন। ইহুদিরা তহমত দিয়েছে জাকারিয়া আলাইহিস সালামের মাইর দিয়ে ফেলাইবে। জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা ধাওয়াই করতেছে। আমাকে বরিশালে কয় লড়ানি দিতেছে, আর বলায় কয় দৌড়ে নিতেছে, নাকি দৌড়ে নিতেছে না?
ঠিক আছে বিলেই কইতে হবে, কারণ তাহলে অসুবিধা আছে। বলার ভাষা আমি 30 বছরের কাছাকাছি বলে আসি না, আর কিছু শিখছি না। ওই ময়মনসিংহ যেই শিখতে পারি নাই। 30,000 মানুষ ওয়াজ শুনতে বইছে, এই স্টেজের কোনো একবার বসে বসা এই বেড়া খালি ওয়াজ শুনতেছে। আমি 15 মিনিট, রাত 2টায় আমার স্টেজে লয়ে গেছে, কাপুণ্যে শীত 20-21 বছর আগে। সামনে 30 এর 5 প্যান্ডেল লোক, 20-21 বছর আগে আমি আরো তাজা না। রাতে 2টায় এনেছে নিউ, অসুবিধা কি? টাহাটা ঠিক মতো দিলি হইলে রাগার নাই। ইউটিউব উঠেই না মনসুর আবার এইসব কথা, আর উড়াইলে বাকি বুড়ো হয়ে গেছি না। এখন 2টা নিলে আমার কিছু করার আছে। এই কমিটি যদি কইতে 10টা স্টেজ যাওয়া লাগবে, আমার কিছু করা আছে। আজকে বদলা লইছেন আপনারা, আলসা হইলেও চালাইবেন, মইদা হইলেও। ওয়াজ পড়ো 2টায় গেছি, 2:15 15 মিনিট ওয়াজ হয়ে গেছে। এক আলেম সামনে দেয়, এবার আলেম সামনের দিকে আছে, যাই ওই কোনায় যে বসা, বিরাট স্টেজ, এতটুক না স্টেজ। এই হুজুরের বাড়ি কই? হুজুর সেরাজি হুজুরের বাড়ি কোথায়? সে বহায় কয় বরিশাল। সেই কইছে বরিশাল, এবারে ও বরিশাল লেখে তার গাড়ি। কি কইছে? এই যেটুকু আওয়াজে কইছে আমি ওয়াজের মধ্যে শুনছি। এককারে বক্তা মানুষের আল্লাহ বক্তা বানায় না, ঠিক না বেটি? জোর আমি শুন না, মনে মনে করি এখন তো স্যাংরা সেহেল সালে বুঝুন তো উমরে আজিদা পোলা বান্যাটার খাসলাত আছে না, মনে মনে কই ওয়াজ করতেছি, মুখ চলতেছে, আর মনে মনে করি তোরে ধর্ম একটু পরে বরিশালে মানুষ চেনো, মনে মনে কইছি। তারপরে আর বসতে দিচ্ছে, আমি হারে হারে ডাক দিয়ে কইছি আপনি আমার পাশে এসে বসেন। মনে করছে আমি হের লাগে বুঝি মাই বিয়ে দেবো, আমার যে মাইয়া নেই এই খবরে জানে না। তাই পাশে এসে বসছে, ওয়াজ আরো 15 মিনিট করছি। 15 কত হয়? আমাকে জালো কেটে 30 15 শেষে এই 30 মিনিট ওয়াজ করার পরে হঠাৎ করিয়া ঠান্ডা মারছি, মাইক ও সেই মাইক এক চিৎকার মারছি, ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশাল লেখা তার গাঠি দেশের মানুষ গো। এই কথা কইয়া যেই আমি চুপ করে রয়েছি 30 সেকেন্ড, এখন বাজছে মাঠের মধ্যে, একজন আরেকজন কয় হুজুরের খাতার গাঠি কইস কেডা? কয় হুজুরের খাতার গাঠি কইস কেডা? শেষে থামাইয়া ওয়াজ শুরু শেষ করছি। ওয়াজটা শেষ করিয়া শেষে মুসাফা করি পাবলিকের সাথে। এই যে বেটা পাশে বসে বেটা ওঠে না, আমরা সবাই যাই, আপনি যান না? কয় হুজুর না, আপনি আমার লইয়ে নামবেন। বল ব্যাপার কি? আস্তে আসছে না, বল ব্যাপার কি? কয় হুজুর পাবলিক বুঝছে যে আপনার আমি খেতার কাটতে কইছি। তো হুজুর একটা করে যদি ঘুষি মারে হুজুর ময়মনসিংহ হাসপাতালে আমার জায়গা হইবে না। হুজুর একটা করে ঘুষি দিলে ময়মনসিংহ হাসপাতালে, আমরা ঘুষি না দিয়ে যদি আপনার সুমা দে, কয় হুজুর বুঝছি না। আমরা কই বুঝি নাই তো, হ্যাঁ কয় বুঝছি না, নাটা কয় শেষে। তো শেষে আমি বলে বুঝেন নাই, গালের মধ্যে সুমা দিলে, সুমারই তো জগৎ কি না, ঠিক না? ঠিক। একজন খালি সুমা দিতে, আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ পড়ছি। এ বলে সিয়াসাত তাহাদিস পড়ছে। সিয়া বলে 7টা পড়ছে, কইতে তো পারে না। কি পড়ছে? নাম আপনারা জানেন, কইয়েন না। হ্যাঁ কয় সংসদে বইয়ে যে আমি সিয়াসাত তাহাদিস পড়ছি। আমি আমার একজনের শুনাইছি হুজুর ইউটিউবে, আমি তোরা দেই না পছন্দ, আমার এমন এই মোবাইল হইলে বটন সেট। আমার একজন দেখা যায় সিয়াসাত তাহাদিস পড়ছে, আমি বলে হ্যাঁ পড়ছে। এরপর কয় যে আমরা গানও গাই আর হজও করি, নামাজও পড়ি। আমার এটাই তো ঠিক আছে, গুও খায় ঘিও খায়। যে কয় গানও খাই হজও করি, সে গুও খায় ঘিও খায়। কন না কন না কন না, গুও খায়। গোরবামিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনাত, গোরবামিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনাত, ই সুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। আর একজনে হাত পিড়িয়ে কয় হ্যাঁ ঠিকই, উনি সিয়াসাত তাহাদিস বলে। কারে কয় সিয়াসাত তাহাদিস? মেশকাত কও। মেশকাত লেখতে একটা, খালি মেশকাত লেখতে একটা কাপ আছে, এই কাপটা কোন জায়গায় কইতে গেল তাই আমার এই 4 কাপটা ধরবি বলে এইটা মেশকাতের কাপ। কাপ শোনা মেশকাতের। আর বিহার 29টি মাখরাস 17টি, এইটা খালি কইতে পারলে তুমি 1 লাখ টাকা পুরস্কার। ও যদি কইতে পারে যে মাখরাস 17টি, এটা কোন জায়গায় মাখরাস, এই কইতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দিবে।
মৌলবীকে এনকার করো, কপালে পড়ছে তো এই কারণেই। আলেমের উপর হাত না না কারো কপাল পড়ে না, যে দেবে তার কপাল পড়বে, কপাল পড়বে, কপাল পড়বে। আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া। এই মাদ্রাসা শামসুল হক ফরিদপুরের গহরডাঙ্গা মাদ্রাসায় পরিণত হোক, কয় আমিন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সহযোগিতায় এই মাদ্রাসা হইল, আল্লাহ তাদেরকে হাদিয়ে মাহাদি হিসাবে কবুল করুন। মনে আছে তো কি বলতেছিলাম? শেষে আমি বলে আপনারা সুমা দিলে কি হইবে? হুজুর বুঝছি না। আমি বলি মিয়া বুঝছি না তো কয় না, আপনার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি জালকাঠি। মিয়া এই 30,000 লোক যদি 25,000 চললে যায় আর 5,000 লোক থায়, আর আমরা যদি একটা করে সুমা দেয়, এইতে যে সেব্বাই রইবে, এইতে 8 দিনে আপনার গোসল করা লাগবে। হুজুর এইবার বুঝছি, তবে হুজুর আমার লইয়া নামবেন, নাইলে পাবলিক আমারে মারবে। আপনার কেউ মারবে না। তাই জন্য আমরা বলি লড়ানি, আপনার কেউ দূরানি বলায় দৌড়ানি করে। মনে আসতো জাকারিয়া আলাইহিস সালামকে মেরে ফেলবে, বুঝলে গেছেন নাকি? জাকারিয়া নবী দৌড়াইতেছে, যে যেমন তার বিচার হবে তেমন। কি বলেন ঠিক নেবে ঠিক? পয়গম্বর পয়গম্বর, অলি অলি, সাধারণ মানুষ সাধারণ মানুষ, আল্লাহ আল্লাহ, নবী নবী। কি বলেন ঠিক নেবে ঠিক? অলি অলি, সাধারণ মানুষ সাধারণ মানুষ, সাধারণ মানুষের চাইতে অলি বড়, অলির চাইতে নবী বড়। কি করেন ঠিক নেবে ঠিক? এটা ক্লাস ভালো থাকা লাগবে। জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়াইতেছে, লড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতেছে। জাকারিয়া নবী দৌড়াইতেছে, কেতাবে লেখে, কাসাসের কেতাবের মধ্যে লেখে, জাকারিয়া নবী কম্পারেটিভলি একটু ভারী লোক ছিল। দৌড়তে দৌড়তে আর দৌড়তে পারে না, না পারিয়া সামনে একটা গাছ বাজছে, বিরাট একটা গাছ বাজছে। গাছের সামনে গিয়া পয়গম্বর সরল সোজাও বটে, ডাক দিয়া কা গাছ রে, তুই আমার মধ্যে একটু আমারে জায়গা করিয়া দে। গাছের মধ্যে একটু জায়গা করিয়া দে। এই পয়গম্বররা পয়গম্বরই করছে 3খান অস্ত্র নিয়া। কয়টা? একটা হলে ককটেল, আর একটা হলে বোমা, আর একটা পিস্তল। জোরে কয়। 1 নম্বরে ওহী, কন 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে নির্মল চরিত্র। নির্মল চরিত্র বোঝেন? নবী হওয়ার আগেও গুনাহ করে না, নবী হওয়ার পরে তো প্রশ্নই আসে না। পয়গম্বরের মুজিজার কারণে গাছটা ফাঁক হয়ে গেছে। হযরত জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে, গাছটা মিলে যাইতেছে জাকারিয়া নবী গাছের মধ্যে। ইবলিস চিন্তা করে পয়গম্বর ফার্স্ট ডিভিশন গোল্ডেন এ প্লাস পাইয়া গেল, তাই জাকারিয়া নবী ঢুকতেছে। জাকারিয়া নবীর গায়ের রুমাল বা পাগড়ি বা লুঙ্গির কাপড় বা জামার কাপড়ের একটা অংশ টান দিয়া ধরিয়ে বসছে কেডা? শয়তান। গাছ মিলে গেছে। ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, জাকারিয়া নবীরে পায় না। দেখে একজন দরবেশ, একবারে দরবেশী সুরত ধরে বসছে। যুগে যুগে যারা ইসলামের ক্ষতি করছে, ইসলামের রেবাস পরিয়া বেশি ক্ষতি করছে। কি বলেন ঠিক নেবে ঠিক? তাই ইহুদিরা ডাক দেয়া কয়, ও দরবেশ বাবা গো, আমাকে জাকারিয়া নবীরে দেখছো নি? জাকারিয়া নবীর দেখছো? দরবেশ কেডা? ইবলিস। আমি জাকারিয়াটাকে তো চিনি না, তবে একটা লোক আসলো, মনে হয় গাছের মধ্যে ঢুকছে, মনে হয় গাছের মধ্যে ঢুকছে। দরবেশি খেলো, কারণ আমাদের দেশের লোক দরবেশি ভাবতে হবে। গাছের মধ্যে মানুষ ঢুকতে পারে? ইবলিস ডাক দেখায়, গাছের মধ্যে মানুষ ঢুকতে পারে না। আমিও জানি বাজান, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসায় কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। ঠিক না ঠিক? জোরে কর। গাছের মধ্যে মানুষ ঢুকতে পারে না, তবে আমি দেখলাম, মনে হয় যেন একটা লোক ঢুকছে। বিশ্বাস যদি না করো, হ্যাঁ রুমালের কোনাই মনে হয় বাইরেই রয়েছে, মনে হয় বাইরে রয়েছে না, হ্যাঁ বাইরে রাখছে। দেখছেন না অবস্থা? এইটাই তো সিরাজি সাহেবের রুমাল, ঠিক না? দেখছি হের দ্বারে রুমাল। জাকারিয়া নবী ঢুকছে গাছের মধ্যে। কাঠ গাছ, গাছ কাটা শুরু করছে। জাকারিয়া নবীর মাথা পর্যন্ত করাতের শব্দ হইতেছে। জাকারিয়া নবী একটা ডাক দিছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমার জাকারিয়া, তুমি আমার মালিক। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু।
কালি পৃষ্ঠে আইলো ঘোড়া হোসেন ফিরে আইলো না আকাশ কান্দে জমিন কান্দে কান্দে নবীর প্রেমিকেরা আল্লাহ 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 ডাক দিয়া বলে আল্লাহ গো আমি তোমার জাকারিয়া তুমি আমার মালিক আল্লাহ করাত মাথার কাছে এসে গেছে আল্লাহ দুই টুকরা করে ফেলবে আল্লাহ ডাক দিয়া কে জাকারিয়া গো এইবার বুঝেন আব্দুল্লাহপুর নাকি জানি আব্দুল্লাহপুরের মানুষ আল্লাহ ডাক দিয়া কে জাকারিয়া রে তুমি পয়গম্বর আমি তোমার আল্লাহ সব ঠিক আছে কিন্তু জাকারিয়া দৌড়াইতেছিলাম ভালো করে বুঝছেন দৌড়াইতেছিলাম দৌড়াইতে আর পারো না আমি আল্লাহ ছিলাম কোথায় কও ও বক্তা সাহেব পিঠ বাঁচাবার জন্য হক কথা বলো না আমি আল্লাহ কোথায় ছিলাম তোমার পিঠ কি হক কথা গোপন করলে বাঁচবে না হক কথা বললে বাঁচবে এ ফয়সালা আসমান সে হতি হয় আমি আল্লাহ বলেন আমি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম পিঠ বেচাবার জন্য হক কথা কও নাই বক্তা সাহেব 2 ঘন্টা ওয়াজ করে গেছে কাল বাইন মাসের মতো কত সুলিলিত কণ্ঠ দিয়েছে রাজি সাহেব 2 ঘন্টার মধ্যে একটা কথাও বাতিলের গায়ে যাইয়ে লাগে নাই ঠিকই পোলাও কর্মা হাদিয়ার টাকাটা লইয়ে যাইতে পারবা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে দাঁড়াও হিসাব দাও সামনে যাও আফালা বলুন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ও হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাকাবীর কার কথা আর কথা আমার আল্লাহ বলেন বলেন না জোরে আমার আল্লাহ বলেন কে বলে আমার আল্লাহ বলেন আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমার মাকামে দাঁড়াইয়া নিজের জিন্দেগীর কৃতকর্মের হিসাব দিতে হবে এই বইতে যারা নফসের কুপ্রবৃত্তিকে দমন করে চলবে গো তাদের জান্নাতের জিম্মাদার কে ডানেছে জোরে কোন আমার ভাইরাং আল্লাহ ডাক দেয়া জাকারিয়া তুমি দৌড়াইতে পারো না দৌড়াইতে গিয়ে ক্লান্ত হয়ে গেছো পাওয়ার চলে না জাকারিয়া গো তুমি গাছের কাছে কেন সাহায্য চাইলা বলো বলো গো জাকারিয়া আমি আল্লাহ কইছিলাম ও জাকারিয়া রে যদি গাছের কাছে সাহায্য না চাইয়া আমি আল্লাহর কাছে বলতাম শোন আমার পয়গম্বর জাকারিয়া আমি ইহুদিদের মাঝখান থেকে তোমার মাঝখানে একটা স্কিন একটা পর্দা সারিয়া দিতাম কিয়ামত পর্যন্ত ইহুদিদেরকে দৌড়ের উপরে রাখতাম আমার জাকারিয়া নবীরে খুঁজা পাইতো না যখন গাছের কাছে সাহায্য চাইছো জাকারিয়া করাতে 2 টুকরা হইয়া যাইতে হইবে আহু শব্দ করলে পয়গম্বরের দপ্তরে নাম থাকবে না আসুন আমার ভাইরা যেমন মানুষ কথার ওজন তেমন হবে কি বলেন ঠিক না বেঠি আসুন ওই নবীর সংস্পর্শে যাইয়া হযরত আবু বকর হইছে হযরত ওমর হইছে হযরত উসমান হইছে হযরত আলী হইছে আল্লাহর নবী বলে আমি হইলাম দানের শহর গো ওই শহরের দরজা হইল আমার আবু বকর আমি হইলাম বীরত্বের শহর গো ওই শহরের দরজা হইল আমার ওমর আমি হইলাম লজ্জার শহর গো ওই শহরের দরজা হইল হযরত উসমান আমি হইলাম ইলমের শহর গো ওই শহরের দরজা আমার আলী খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে আমার আবু বকর আমার আল্লাহর নবী বলেন আমার আবু বকর আমার ওমর আমার উসমান আমার আলী আমার সাদ আমার সাঈদ আমার তালহা আমার জুবায়ের আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি আশারা মানে 10 মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হলো গোল্ডেন এপেলাস মা মানুষ খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে প্রথম ভালো মানুষটার নাম কি কোন নবীদের পরে প্রথম ভালো মানুষ গোল্ডেন এপেলাস পাওয়া মানুষটার নাম কি
আবু বকর তাও বকর, একটা লোক নবীজির দিকে আসতেছে, নবীজির দিকে তাকায়। হ্যাঁ, নবীজিও তার দিকে তাকাই আছে, কিন্তু মুখের মধ্যে কোনো হাসি নাই। লোকটা কেমন যেন নজর করতে আছে, নবীজির দিকে তাকাই আছে। আল্লাহর নবীও তার দিকে তাকাই আছে। কাছাকাছি আইসে গেছে গো, রহমতের রাসূল ডাক দিয়া কয়, কি দেখতেছো? কি দেখো আমার দিকে তাকাইয়া? মুহাম্মদ তুমি বড় কালো। আল্লাহর নবী কয়, ঠিকই বলছো, তুমি চলিয়া যাও, তোমার কথা যেরকম, মানুষ যেমন কথাও তেমন। আমি তখন বুঝি নাই, আমি আজকের বুঝছি। ইসলাম কবুল করার আগে পড়ছিলাম কিতাবটার নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় বুঝি নাই। ওই লোকটা বলছে, মুহাম্মদ তুমি বড় কালো। নবী বলছে, তুমি যেমন তোমার কথাও তেমন। চলে গেছে লোকটা। কি বলেন, ঠিক নেবে ঠিক? একটু পরে একজন সোনার মানুষ আসতেছে, তিনি নবীদের পরে গোল্ডেন প্লাস পাওয়া মানুষ, ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক। উনি নবীজির দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, আর আকাশের চাঁদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। একবার চাঁদের দিকে তাকায়, আর একবার রহমতের রাসূলের দিকে তাকায়। কাছাকাছি আইসা গেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কি দেখেন গো আবু বকর, কি দেখতেছেন আপনি? আবু বকর আপনি কি দেখতেছেন? সিদ্দিক একবার ডাক দিয়া কয়, নবী গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনে আবার চাঁদ হয় নাকি? কারে কইছে? জোরে কর না। ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর গো, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আকাশের চাঁদে কালো কালো সব সব দাগ আছে, জমিনের চাঁদে রহমতের রাসূলের চেহারায় কোনো দাগ নাই। হযরত আবু হুরায়রা অসংখ্য হাদিসের বর্ণনাকারী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 14 তারিখ দিনগত রাত্রে, আমরা জানি পূর্ণিমার রাত্র বলি, বলে আমি 14 তারিখ দিনগত রাত্রে আমি ঘর থেকে বের হইয়া শুধু চাঁদের দিকে তাকাই আছি। এত সুন্দর চাঁদ, এর চাইতে সুন্দর কি কেউ আছে নাকি দুনিয়াতে? আকাশের চাঁদের আলোতে, চাঁদের কিরণে বালিটা পর্যন্ত দেখা যায়। আমি দেখতে দেখতে মুস্কি মুস্কি হাইটা সামনের দিকে যাইতেছি। ইন দি মিন টাইম দেখি রহমতের রাসূল বেরিয়ে আসছে। এবার চাঁদের দিকে তাকাইয়া নবীজির দিকে তাকাই গো, চাঁদের চাইতে নবীর চেহারা উজ্জ্বল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, সকালবেলা উদিত হইয়া সন্ধ্যাবেলা অস্ত যায়। আমি আয়েশারও একটা সূর্য আছে, রিজার্ভ সূর্য। শোনো শোনো, তোমাদের সূর্য সকালবেলা উদিত হয়, আমার সূর্য দৈনিক এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে উদিত হয়। দুনিয়ার মানুষ চেননি ওই সূর্য কারে বলে? আমার সূর্য এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে উদিত হয়, ওই সূর্যের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সুই সুতার কাজ করতেছিলাম, সুইটা জমিনে পড়িয়ে গেছে, সুইটা খুঁজে পাইতেছি না, ঘরের মধ্যে অপেক্ষা করতেছি, বাতিও নাই। একটু পরে নবী আমার হুজরার মধ্যে আসবে, আমি সুইটা উঠাইয়ে দেব। রহমতের রাসূল একটু পরে হুজরার মধ্যে ঢুকছেন। আম্মা জান বলেন, রহমতের রাসূলের ঢোকার সঙ্গে সঙ্গে চমক মেরেছে। আমি সুই উঠাই হাতের মধ্যে সুতা গাঁথতে মুস্কি মুস্কি হাসতেছি। রহমতের রাসূল ডাক দেয়া, আয়েশা গো, হাসো কেন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়েটে ছিলাম, আপনি কখন ঢোকেন, সুইচ পড়ে গেছিল, পাইতেছিলাম না, আপনার নুরানি চমকে আমার সুই পেয়ে গেছি। ও বন্ধুরা, আমরা ওই নবীর উম্মত, ওই নবীর সংস্পর্শে হযরত আবু বকরকে বলে আমি দানের শহর। আবু বকর সিদ্দিক হইল সেই শহরের দরজা। নট অনলি দ্যাট, এরপরে হযরত ওমর। আল্লাহর নবী বলেন, লাউ কানা নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো গো, হযরত ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন মানুষ? কষ্ট হইতেছে নাকি? হযরত ওমর তো ওমর সম্পর্কে কবি নজরুল বই লেখছেন, কবিতা লেখছেন, ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা যে ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, জোরে নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউর নিশান, নারায়ে তাকবীর। বলার আটে বলার মানুষের আওয়াজ হয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার 80% হয়েছে, আর 20% হইলে ওয়াজ করবো না, এলে করবো না।
এবার জয়েন্টের হাতে লাড়া দাও, বুড়ারা পারবে না, হাতে লাড়া দাও, লাড়া দাও, গলায় খাকর মারা। এবার নারায়ে তাকবীর। হ্যাঁ, এটা ঠিক থাকলে ইসলাম থাকবে, না রে শেষ। যে হয় না আকাম করবেন, যে গদি পাইবেন আকাম করবেন, নারায়ে তাকবীর দিয়ে ঠেস জাগায় বেড়ে হয় নাই। ওসমান হাদির বাসা আমার বাসা থেকে 200 হাত দূরে। ওসমান হাদির বাসা আমার বাসা থেকে 200 হাত দূরে। আত্মীয় সে পরিচয় আমি দেই না। আর বাবা আমার মসজিদের ইমাম, আমি মসজিদের সভাপতি ছিল। নওশীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল। একটুখানে পোলাখালি দেশ জাতি মানুষ মানবতা ইসলামের পক্ষে কথা কয়ে সারা দুনিয়ায় হিরো হয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? সেদিন আমি বলছিলাম হাদি মরে না, আব্দুল হাদি মরতে পারে। হাদি মরে হুজুর? হাদি কেডা? হাদি কেডা? হাদি কেডা? আব্দুল হাদি রে মারছে। এক আব্দুল হাদি নাই, লক্ষ আব্দুল হাদি ঘরে ঘরে তৈরি হবে। সুতরাং কোন পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে না গায়ের ইসলামে? আল্লাহ কবুল করুক। জোরে কারণ খুশি না বেজার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ? আল্লাহ নবী বলেন আমার পরে আল্লাহ যদি কাকে নবী বানাইতো, লা নবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী নাই, যদি আল্লাহ নবী বানাইতো গো হযরত ওমরকে নবী বানাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইবে মসজিদে নববীতে ইমামতি। যিনি রাষ্ট্রপ্রধান তিনি মসজিদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি রাষ্ট্রপ্রধান তিনি মসজিদের, মসজিদটা আপনাকে পাঞ্জেখানা না মসজিদে নববী? এক রাকাতে 50,000। কয় রাকাত? এই মসজিদের ইমাম বিশ্বনবী। জোরে কোন সুবহানাল্লাহ। অপরদিকে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মৌলবীরা যদি কয় খালি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে 8 জনের মাথায় আজগাই ঠাডা পড়ে। আমাকে দেশে কথা কইছি বলাই না। মুখ কিন্তু আমার বেশি ভালো না, বয়স বাড়তেছে না, এই জন্য মুখও খারাপ করতেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। যারা দিনের আলোতে আল্লাহকে ভয় করে, রাতের কালোতে যারা আল্লাহকে ভয় করে, তাদের কাছে কাবি খা, কাবিটা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপর প্রেগনেন্ট ভাতা, চিকিৎসা ভাতা, পঙ্গু ভাতা নিরাপদ। যে দলের হন, যদি দিনে আল্লাহকে যেভাবে ভয় করবেন, রাত্রের কালোতে যদি সেইভাবে ভয় করেন, এই সব ভাতা নিরাপদ। কি বলেন ঠিক না ঠিক? মসজিদের লাগে ল্যাট্রিন আসছে, ল্যাট্রিন শুদ্ধম খাই ফেলাইছে। একটা ল্যাট্রিন বরাদ্দ হইছে, এই ল্যাট্রিনটাও খাই ফেলাইছে। ট্যাঙ্কি খায় নাই, গু খায় নাই। ধরি 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 না ধরলে তোরে হয় নাই, ধরি 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 না দেউদিয়া কন, ধরি 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 না। বাংলার মানুষ দেখাইতে জানে, সুতরাং ওই ফাঁদে কেউ পা দেবেন না। আমিও জানি দিনা, খবরদার দোয়া করেন। ঠিক না ঠিক? জোরে কন। মোমেন এক গর্তে 2 বার পা ফসকায় না, পা 2 বার ভাঙ্গে না, 1 বার ভাঙ্গে। এই যে সামনের দিকে সময় এলে কম। কোন রাজনীতি করছি না, এই বাজে কোন রাজনীতি করার কথা বলছি নাকি? জোরে কন। আল্লাহ কবুল করুক। বরঞ্চ গতকালকে দোয়া করছি, পরশুদিন দোয়া করছি 3 বারের প্রাইম মিনিস্টার দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। ঠেকটা কি? ঠেক হইলে আমরা মুসলমান। উনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিল না? দেশ একটা অভূতপূর্ব একটা সম্পদ হারাইছে খালেদা জিয়া, হারাই দেশপ্রেমিক একটা নেত্রী হারাইছে। কথা কয় না, ঠিক কয় না, দেখছেন? ঠিক তবে ঠিক জোরে কয়। গুজারতে যাবা না ফেরাতা নেই, আর আসবে না। ঠিক না ঠিক জোরে কয়। তো দোয়া করলে আমার কমবে কি? উনি তো আমার দেশের প্রাইম মিনিস্টার ছিল। আকাম না করলে 8 নামলেই দোয়া করছিলাম আগে। সবটির নামলেই দোয়া করি, কি এতে আমার কমে না, কিছু কমে নাই। কি বলেন ঠিক না ঠিক? সব দলের জন্য দোয়া করবো আমরা। উদার, ভিতরটা উদার হইতে হইবে। কি বলেন ঠিক না ঠিক? রাজনীতি 10 জনে করবেন, 10 দল। বক্তৃতা স্টেজে দিয়ে 4 দোকানে ঢুকে 1 কাপে চা খাইবেন, পারবেন? তাইলে বুঝবেন যে সঠিক দেশকে ভালোবাসে। একজন তার একজনের দিকে চাই না। কি বলেন ঠিক না ঠিক? মনে জানে মাথায় গজব পড়ছে, বেজার হইতেছেন নাকি? এদিক ওদিক গাইলে বাড়ি মারা লাগবে না? ওয়াজের মধ্যে নাকি এককাল বাইন মাসের মতো থাকবো। সে ওয়াজ সিরাজুল ইসলাম করবে না বাংলাদেশে। খুশি না বেজার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ফজরের নামাজের ইমামতি করতে যাইবে, আগেই বের হয়ে গেছে তাহাজ্জুদের ওয়াদে। টুকটুক টুকটুক করে চলে গেছে গ্রামের মধ্যে। দুঃখ দুর্দশা, দৈন্য দুর্দশা, কষ্ট লাঘব করবে দেখবে।
কে দুর্নীতিবাজ গাঁজাখোর মদখোর ইয়াবাখোর মারে কষ্ট দেয় বাপারে কষ্ট দেয়। গত 2 সপ্তাহ আগে তোপখানা রোডে মাহফিল কইরে আসছি, সেখানে বইলে আসছি ঢাকার মানুষ বেশি শিক্ষিত হইয়া মায়েরা আর বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছো। আমি সেরাজি বইলে গেলাম, আমার কথাটা শুনে রাখো, ডায়েরির কোনায় লেখা রাখো, যেই সন্তান মার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো মনে রাইখা দিও, পরকালে কি বিচার হবে তা আমি বলবো না। দুনিয়ায় থাকা অবস্থায় তোর সন্তান তোরে বৃদ্ধাশ্রমে পৌঁছে না দেওয়া পর্যন্ত তোর মৃত্যু হবে না। পরকালের কথা বল, দুনিয়াতে তোর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুঃখ দুর্দশা দৈন্য দুর্দশা দেখতে দেখতে যাইতেছে, হঠাৎ করে শোনে রাত্র শেষ হয়ে গেছে, সেই ফজরের আজান শুরু হয়ে যাবে আর কি এমন অবস্থায় হঠাৎ করে একজন মহিলা আর একজন মহিলার সাথে কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এত রাত্রে টুকটুক করে কথা বলে বাতি জ্বলে ব্যাপার ডাকি, উনি আগাইয়ে গেছে, আর একটু আগাই গিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়াই গেছে। হযরত ওমরের ডানে বডিগার্ড নাই, বামে বডিগার্ড নাই, সামনে নাই, পিছে নাই, কারণ যারা সৎ তাদের অত বডিগার্ড লাগে না। কি কোন ঠিক না ঠিক জোরে কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একা দাঁড়াই রইছে। নই কমরা ভোগে বিলাসের কান্ন ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারি যখন অর্ধ দুনিয়ার খলিফা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ের জামাটার মধ্যে 18টা তালি। আর আমাদের দেশে একজন মন্ত্রীর বাসায় পাইছে 400 জোড়া জুতা। আমার একজনে জিজ্ঞেস করে রিক্সাওয়ালায়, রিক্সা বেয়ে কথা হইতেছে, হুজুর 400 জোড়া জুতা দিয়ে কি করবে? আমি বলে 1 জোড়া পায়ে দেবে আর 399 জোড়া কোথায়? আমি কপালে কইছি, বলার মানুষ চালাক। 400 জোড়া জুতা লাগে, বুঝছেন না? বুঝছেন না? একজন আর বাড়ি বলে 600 কতটা, ইউটিউবে সার্চ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 রাস্তার কোনায় দাঁড়িয়ে শুনতেছে, মা আর মেয়ে, মহিলা দুইটা কেনা, মা আর মেয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু শুনে মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মেয়ে, জি আম্মু, ছাগল কি দোয়াইছো? কয় জি আম্মা দোয়াইছি। পানি দিছো? কয় না। পানি মিশা? কয় মা দুধে তো পানি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ইয়ামানাত চাঁদে রোজে মজদে মত, ইয়ামানাত চাঁদে রোজে মজদে মত, দার হাকিকত মালিকে হর শাই খোদাস। পানি মিশা? মেয়ে ডাক দিয়ে বলে, মাগু, ও মা, তুমি কি জানো না আমিরুল মুমিনিন দুধে পানি দিতে নিষেধ করছে? কয়টা পর্যন্ত হুজুর? কয়টা পর্যন্ত? আগে আওবা বুঝ করতে হবে না, না কারণ 3টে মোনাজাত দিয়ে বার পানি দে, দুধে পানি দে। মাগু, তুমি কি জানো না আমিরুল মুমিনিন দুধে পানি দিতে নিষেধ করছে? আল্লাহু আকবার। রাজা যদি দুধে পানি দিতে নিষেধ করে, প্রজার দুধে পানি দেওয়ার ক্ষমতা আছে? জোরে কন। আল্লাহু আকবার। ডক্টর ইউনূস স্যার যদি ভোট না কাটে তাহলে কোন দলে বাংলাদেশের সামনে ভোট কাটতে পারবে? যদি বাংলাদেশে ভোট কাটাকাটি হয় তাহলে বুঝবো ডাক্তার ইউনূস স্যার নিজে ভোট কাটছে। কারা একমত হাত জাগান, কারা একমত হাত জাগান, কারা একমত হাত জাগান, হাত জাগান। সেই মানুষগুলো হাত জাগায় না, আশ্চর্য। এই দেশে যদি ভোট কাটার ব্যবসা হয় তাহলে বুঝবো ডাক্তার ইউনূস সাহেব ভোট কাটছে। কাল যদি জেল হয় কোনো চিন্তা নেই আমার, তাহলে বুঝবো আপনি ভোট কাটছেন। অন্তর্বর্তী সরকার প্রধান, আপনার আমলে ভোট দেখতে চাই, ভোট কাটাকাটি চলবে না। কারা একমত? 2 হাত জাগাও। যা হয় ইউটিউব ছাড়িয়ে দেবে আমার নামে। জেল এটা কোনো ব্যাপার? আল্লামা সাঈদীর মতো মানুষ জেলে মরছে। এখন তো এক পীরের মুরিদ এক দলের লোক আর এক দলের লোকদের ওখানে কেমনে ঠাসবো, কেমনে নিচে নেবো? যে যাকে নিচে নেওয়ার পরিকল্পনা করবে সে নিচে যাবে আজ অথবা কাল। রাগ হইতেছেন? কথা স্পষ্ট। বাংলাদেশে যদি আবার দিনের ভোট রাতে হয় তাইলে বুঝবো এর জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান। আপনি ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব, খোদা না করুক যদি সামনে নির্বাচনে আবার কিছু হয় তাহলে আপনাকেই দায়ী করব। দিস বেড়া ইউটিউবে ছাড়িয়ে ঘোড়ার ডিম বেড়ারাই জেল খাটছে। আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ জেল খাটছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে চাবুক মারছে। ইমাম শাফি রহমতুল্লাহ নির্যাতিত হয়েছে। আমি সাগর সরমানের বর্তমান পীর সাহেব জেল খাটছে 5000 টাকা ছিনতাইয়ের মামলায়।
হে বলে 5,000টা ছিনতাই করছে। মামলাটা দেওয়ার কালে ওর বোধ আসলে না যে 5,000 না লিখে 5 লাখ লেই। রাগ হইতেছেন, কষ্ট হইতেছে। দুধে পানি দে, মেয়ে কি কয় পানি দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পানি দিতে নিষেধ করছে। মা ডাক দিয়া কয় মেয়েরা, বোকা নাকি তুই? এই গভীর রাত্রে ওমর কি আমাকে ঘরের পাশে দাঁড়াই আছে নাকি? কই যে আমার ঘরের পাশে ওমর আছে? আমিরুল মুমিন কি দেখতে আসছে বোকা মেয়ে? পানি বিশাল। মেয়ে ডাক দিয়া কয় মাগো, আমিরুল মুমিনিন হয়তো ঘরের কাছে ঠিকই নাই, কিন্তু মা আমিরুল মুমিনিনের আল্লাহ তো আমাদের দেখতেছে। আমিরুল মুমিনিন একটা ইটের টুকরো উঠাইয়া বা পাথরের টুকরো উঠাইয়া ওই বাড়ির সামনে একটা করস দিয়া মসজিদে নবীতে চলে গেছে। কেউ দেখে নাই তারে। নামাজ পড়িয়া দেরি করে, আজ আমিরুল মুমিনিন আর দেরি করে না। টুকটুক টুকটুক করিয়া ঘরের দিকে আসতেছে। মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময়। টুকটুক করে আসতেছে নিজের বাড়ির দিকে, ঘরের দিকে। ঘরের দরজায় শেখে আতেকা, ও আতেকা, আতেকা রে ঘরে আসনি। আতেকা আমিরুল মুমিনিনের স্ত্রীর নাম। রাগ না হইলে কইতাম একটা কথা। আমার কাছে আসে, এসে হুজুর একটা মেয়ে হয়েছে, নাম রেখে দেন। তার নাম রেখে দিই যে নাম রেখে দাও মিস মারিয়া। হেজাইট লেখে মিস মারিয়া সুলতানা বটবডি। আর আমি বটবডি কইছি, কত চালাক দেখছেন। আমি দেখছি মারিয়াও লাগছে মিস মারিয়া। শেষ পর্যন্ত মারিয়া এক্সপান্স হয়ে যায়, শেষে বটবডি ডাকে। বছর 20-25 বছর আগে গুলশানে স্বামী স্ত্রী দুইজনে বাজার করতে আইছে। বাজার তখন ওই যে গাড়ির সামনে এক পদের ওই নাকের মধ্যে একটা লাড়ি দিয়ে ভটভট করে উঠতে, এটা ট্যাক্সি কইতে, বেবি ট্যাক্সি। বেবি ট্যাক্সি আসলে না এক সময়, তো বেবি ট্যাক্সি। তারপর একটা স্বামী স্ত্রী, স্বামী একটু জোরে আইটে যাইতেছি, স্ত্রী পিছনে পড়ছে। স্বামী মিনিউ মার্কেট বই কয়, এই বেবি তাড়াতাড়ি আসো। ভাই দেখ বেবি যাইতেছিল খালি। হে আস্তাই স্যারের পাশে দাঁড়াইছে। স্যার অদ্দূর খেয়াল করে না, স্যার একটা জুয়েলারিতে ঢুকছে, এরপরে কাপড় দোকানে রাখছে, তার স্ত্রীর নাম হইল বেবি। দুইজনে বাজার টাজার করছে, সব ফ্যাশন ট্যাশন যা লাগে কিনে টিনে, এরপর রিক্সায় ডাক দিচ্ছে, এই রিক্সা দিকে আসো। রিক্সায় যখন বউ উঠছে, বেড়া ওটা শুরু করছে। বেবি এলাকায় স্যার 1 ঘন্টা বই নিলাম ফাও। আশ্চর্য হয়ে গেছে, কে বেড়া তোমার? স্যার আপনি প্রায় 40 মিনিট আগে আমার কন্যা যে বেবি তাড়াতাড়ি এদিকে এইটাই তো আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। আপনি এখন আপনি রিক্সা উঠলেন, আমার কিছু কইবেন না? তো বেবি এলাকা সিন্ডিকেট আছে কয়েকজন। বেবি, হ্যাঁ স্যার আপনি তো ডাক দিচ্ছেন বেবি কইয়া, এবারটা তো আপনি 40 মিনিট পর্যন্ত আপনার পিছিয়ে পিছিয়ে করছে, এখন আপনি রিক্সায় যান। শিক্ষিত মানুষ, ব্যাককাল মানুষ, সিন্ডিকেটে দাঁড়ালে শিক্ষিত মিক্ষিত সব চলিয়ে যায়। ঠিক না ঠিক ধরে। স্যার এটা কি পাইছেন? গরিব মানুষ। স্যার একেবারে হতভম্ব হয়ে গেছে। কথা বেশি লাগবে না, 50 টাকা দিয়ে দেন। এই যুগের 25 বছর রাগ করে, স্যার 50 টাকা বিয়ে দিয়ে দেন। রাগের চড়ে কি করে, দাঁত কটমট করে 50টা বাইর করে বেবিলার দিয়া রিক্সা উঠতে চাইতে, স্যার বেবির দিক সায়ার বোর্ড দিক সায়ার বাড়ি যাই নাম পড়াম। নামটা রাখবে মুসলমানে, হেইটা হুজুররা বইলে দিছে মারিয়া সুলতানা, হে বাড়ির এই ব্র্যাকেটের মধ্যে রাখছে বটবডি। আমি এই গত সরকারের আমলে ময়মনসিংহ না কোথায় জানি আসতেছি, গাড়ি চালাইতেছে, এর মধ্যে গাড়ি তো চললো। আমি যে একবার নাম কি জানি, তার ব্র্যাকেটের মধ্যে লেখা নুনু মিয়াকে ফুটবল মাকড়ায় ভোট দিন। বলে গাড়িওয়ালা থামা, ড্রাইভারে কই থামা। ভালো করে দেখলাম, ও আসলে বলতে হবে না, ঠিক না ঠিক জোরে খান। আমি দেখ সত্যি লেখছে নুনু মিয়া। আপনাকে বলায় নুনু কারে কয় আমি জানি না, আমাকে জালকাটি যারে কয় আমি অজে কইতে পারবো না। আমি বলে আরে কপাল পোড়া, তুই আর কোন নাম খুঁজতে পারলি না, সংস্কারের নামটা রাখলি নুনু। নুনু মেয়েকে ফুটবল মারতে পড়তে চিনতে করতে পারেন। আর ছবি আছে আমার মোবাইলের মধ্যে, ছবি উঠে রাখছি। আমার আম কইগুলো রেফারেন্স দেন। মিয়া বাংলাদেশ, একটা জায়গার নাম আছে পিসামারা। আমি তো এমনি মোটামুটি ভাবে একটা মুখ বেজার করি, তাই না? এদিন আপনার এক জায়গায় গাইবান্ধার দিয়ে আমার ফোন দিচ্ছে, হুজুর আমি গাইবান্ধার দিয়ে করছি একটা মাহফিল দেওয়া লাগবে 9 ফেব্রুয়ারি। আমি তো গাইবান্ধা কাছাই দিয়ে দেন, গাইটা বাইন্ধে রাখছেন।
বরগুনা জেলায় একটা জায়গার নাম আছে বদনিচোরা। চুরি করবেন ভালো জিনিস, করলেন বদনিচোর। রাগ হইতেছেন নাকি আপনারা? নামটা ঠিক মতো রাখা লাগবে না? আতেকা আমিরুল মুমিনিন ডাক দিছে। স্ত্রীর নাম কি? এই যে নাম ঠিকঠাক মতো রাখবেন। মুসলমান জানি বোঝা যায় যে মুসলমান। কি বলেন? ঠিক আতেকা রাখ। আতেকা সংসারের কাজে ওই পিছনে গেছে। আমিরুল মুমিনের আওয়াজ শুনে খুব স্পিরিট এসে, আমিরুল মুমিনিন দৈনিক এত তাড়াতাড়ি আসেন না, আতেকা আতেকা বইলে ডাকতেছেন। আমিরুল মুমিনিন গো, আমি তো আপনার সংসারের কাজেই ব্যস্ত ছিলাম। স্ত্রীরা সংসারের কাজে ব্যস্ত থাকে না? মারবেন ঠিকঠাক মতো। কি আমাকে দেশের লোক মেট্রিক পাস করতে জানে না, বউ মারনে ফার্স্ট ডিভিশন। বলায় বউ মারে, জোরে করে বেশি মারে। ও ঠান্ডা দই খাইয়া বেশি মারে, বই মারে, বউ মারে। এইটা হইল যাইয়া কমন সেন্সের অভাবে। বউ আবার মারা লাগে, রাগ হইয়ে না। আমরা যদি খালি রাগারাগি আমাকে মধ্যে যে হয় না, এটা মনে করি না যে আমরা খালি আসমাইতে ফেরেস্তাইছি। যদি খালি মুখ বেজার করি, একবেলা ভাত খাওয়া বন্ধ করে দিই, কানলে এই আর 6 কাপ পানি হয় চোখ দিয়া। কি ঠিক নেবে? ঠিক জোরে করে। খালি ভাত বন্ধ করলে মারা লাগে। বউ মারবেন না। আর মহিলাকেও বইলে যাই, যে স্বামী মারবে 3 দিন জ্বর না হইলে উদি শুয়ে থাকবেন, কইবেন আমার শরীর ব্যথা করে। নয়ক তো ভাত না দিলে স্বামীর এক কার মেয়েদের আর হাড্ডি সোজা হয়ে যাইবে। ভাত রাইন দেখাই দেয় না। রাগ হইতেছেন নাকি? আমিয়া তোমার স্ত্রী তোমার বাড়ি একটা আরসির বোতল বেউদো ফালাই দেয় না। একটা ফ্রিজ ভাঙ্গে গেলে হেডের সুপার গ্লু দিয়ে লাগাইয়া এরপর হেডের মধ্যে নুন রাখার ব্যবস্থা করে, তো ফ্রিজটা বেউদো ফালায় না। তুমি টাকা কামাই করতে পারো কিন্তু সংসার করতে জানো না। হেইড ওই মহিলার যাতে সংসারটা করছে, এই যাতে পিটাও যদি তুমি বেনসাবি করলা। অনেক জায়গায় যাই দেয়, আরে বাপরে বাপ, নিজে দাঁত মাঝে সেন্সোডাইন টুথপেস্ট দিয়া, ডক্টর ওয়েস্ট ব্রাশ দিয়া, আর বউরে কিনে দিয়েছে আমাকে ওই শিকারপুর দুয়ারিকার হোসেন মোল্লার কালো মাজন। 10টায় একটা কালো মাজন কিনে দিয়েছে। এই বউ সকালবেলা ওই হেইটি হাতের মধ্যে সাইডি ঢাইলিয়া এটা, এবার রাত্রবেলা যখন ঘুমায় পাশাপাশি বালিশে, তখন বেটা একদিন কয় যে, আচ্ছা ফ্রিজের মুখ খোলা রাখছো নাই? কয় না, ফ্রিজ তো বন্ধই আছে। ব্যাপার কি? পচা চিংড়ি মাছের গ্রান পাই। তো বউ যে ফ্রিজের দরজা খুললে দরজা ঠিকই আছে, পচা চিংড়ি মাছের গ্রান আইসে, ওই সাইডি দিয়ে দাঁত মাজছে, মুখের দুর্গন্ধ যায়। মুখের দুর্গন্ধ যায় তো তুমি সেন্সোডাইন, তোমার বউরেও সেন্সোডাইন। তুমি ডক্টর হয়েছ, তোমার বউরেও ডক্টর হয়ে। তুমি জয়তুনের ডাল, তোমার বউরেও জয়তুনের ডাল দেবা, নাহলে তো আবার বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? এমনি কইছি, আশা করে বলছি। তোমার জামাটা একবার আমার জামাটা ইস্তারি করিয়া টুপিটায় বুলু দিয়া কোটটা মাজাইয়া গায়ে দিতে যেমন ভালো লাগে, আমার স্ত্রীর কাপড়টাও অন্তত ওইভাবে করিয়ে দেওয়াটাই ভালো লাগে। এই বুড়িয়ারা কয় যে সেরাজি ঘরে আগুন লাগাই দিয়ে গেলে, আজ গেলেই তো বিড়ি ধরবে আমারে। ঠিক না? বিড়ি ধরবে না, মর ঠিকঠাক মতো। কষ্ট হইতেছে। হাতে কা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন দৈনিক তো আপনি মসজিদে নববী থেকে এত তাড়াতাড়ি আসেন না, আজকের কেন আসলেন? আমিরুল মুমিনিন মুস্কি মুস্কি আসে আর আতেকা নামাজ পড়াই আসছি, শুধু তাই না দৈনিক আসি না, আজকের আসছি। আতেকা শোনো গো, আমার আসেম কই, আমার আসেম কই? আসেম এক ছেলের নাম আমিরুল মুমিনিনের। আমিরুল মুমিনিন সংসারের কাজ অথবা কোথাও গেছে আসেম। আমিরুল মুমিনিন হাসে আর আতেকা আসেমের জন্য একটা মেয়ে চয়েস করে আসছি। গেলেন নামাজ পড়াইতে, মেয়ে দেখলেন কখন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে আতেকা, মেয়ে দেখি নাই গো, মেয়ের গুণ দেখে আসছি। মেয়ে দেখেন নাই, গুণ দেখছেন? হ, আতেকা সামনে আসো। আতেকারে নেছে ঘরের সামনে দাঁড়ায়, আতেকা ওই পল্লীটা শ্রেণী কয়, সিনিয়রটি তো দুধ পট্টি, গোসা পট্টি, গোসাদের বাড়ি। আমরা কথা সে কি কয়? গোস কয় না, ওইটা দুধ বাতাসের গ্রাম। আমিরুল মুমিনিন ডাক দেয়া কায়, আতেকা
ওই দুধ বেচা গ্রামের মধ্যে একটা মেয়ে এই ঘটনা ঘটছে। মায় দুধে পানি দিতে বলছে, মেয়ে বলে দুধে পানি দেওয়া যাবে না। মা জিজ্ঞেস করে কেন দুধে পানি দেওয়া যাবে না? আমিরুল মুমিনিন নিষেধ করছে। মা ডাক দিয়া আমিরুল মুমিনিন ঘরের কিনারে দাঁড়াই আছে নাকি, তুই মেয়ে পানি দে। মেয়ে ডাক দিয়া মা গো, আমিরুল মুমিনিন হয়তো দাঁড়াইয়া নাই গো মা, আমিরুল মুমিনিন আল্লাহ তো আছে, এই জন্য পানি দেওয়া যাবে না। আমি ঘরে চিহ্ন দিয়ে রাখছি, আসেমের ডাক দাও। ইতিমধ্যে আসেম আইসে বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া আসেম গো। জি আব্বু। আসেম ওই গ্রামটা চিনি? কয় চিনি। আতেকা ডাক দিয়ে আমিরুল মুমিনিন আসেমের সাথে কথা বলে রাখে, আমার একটু কথা আছে। সুবহানাল্লাহ বিহামদি। কি কথা? আতেকা, আমিরুল মুমিনিন আপনি হইলেন আমিরুল মুমিনিন, দুধালার মাই আনবেন আপনি আসেমের জন্য। আপনি দুধালার মাই আনবেন, দুধালার আছে কি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে আতেকা, হইতে পারে দুধালা, সম্পদ বেশি নাই, কিন্তু এমন সম্পদ আছে গো, আমার মন বলে এই মেয়েটাকে আনতে পারলে আমার আসেম খুশি হবে, সংসার সুন্দর হবে। আমিরুল মুমিনিন কি আছে? কয় এই মেয়েটার মধ্যে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে। আসেম যাও দেখে আসো। কই যাবো আব্বু? কয় গ্রামের মেয়েটা দেখে আসো, ঘরের সামনে একটা দাগ দেওয়া আছে, গেলে বুঝবা। অনুমতি নিয়ে ঘরে ঢুইকা মেয়েটিকে দেখে আসো। আসেম ডাক দেখা, আমার আব্বা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নবী বলছে আমার পরে যদি কারণে নবী বানাইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো। আব্বু আপনি মেয়ে দেখছেন, মেয়ের তাকওয়া দেখছেন, আমি আসেম আর কোনোদিন এই মেয়ে দেখতে যাব না। বাবা ওই মেয়েটিকে আমিরুল মুমিনিন আসেমের বউ বানায়, এই পেটের সন্তানের পেট থেকে আরেকটা সন্তান হয়, এই সন্তান হইল ও দ্বিতীয় ওমর, ওমর ইবনুল আব্দুল আজিজ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আসুন এই সংস্পর্শে থাকলেই তো জীবনের মোড় পরিবর্তন হওয়া সম্ভব। কি বলেন, ঠিক নেবে? ঠিক তো বাবা, লম্বার কথা না, একটা কথা আপনাদের কাছে বলতে চাই। মাদ্রাসার পরিবেশ দেখে খুশি হয়েছেন? নিজরে কন। 3 দিনের মাহফিল সমাপনী দিন, গত 16-17 দিন হয়েছে, আজকের মনে হয় 17 দিন আগে একটা মাহফিল করতে গেছি মাদ্রাসায়, দেস্তারে ফজিলতের মাদ্রাসা। 15টা ছেলের মাথায় পাগড়ি দিছি, একটা ছেলে বাকি। 16 নম্বর ছেলেটার মাথায় পাগড়ি দেব, কাগজের মধ্যে লেখা, এইরকম কাগজের মধ্যে লিখে দিয়েছে মোহতারাম সাহেব, হুজুর 16 নম্বরে যে ছেলের মাথায় পাগড়ি দিতেছেন এইটার বয়স 7 বছর 2 দিন। কয় দিন? একটুখানি ছেলে হুজুর, পত্রিকা হুজুর নুইয়া পাগড়ি ভরাই দিছি একটু। খুশিতে বাক বাক হয়ে ছেলেটারে কোলে নিয়ে কপালে 10টা চুমা দিছি। আমার চুমা দেখে ময়দানের মধ্যে খালি আল্লাহু আকবার বলতেছে সবাই। কেঁদে ফেলছি, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। কোলের মধ্যে ছেলেটা। ময়দান সাহেব ডাক দিয়ে, হুজুর কাঁদেন কেন? আমি বলি, কাঁদি আমার আল্লাহর কোরআনের মুজিজা দেইখা। ডাক দিয়া বললাম, মোহতারাম সাহেব, হাউ ইটস পসিবল, কেমনে সম্ভব? 7 বছরের কম বয়সের ছেলে হাফেজ হয়েছে, সেটাও আছে ঠিক, কিন্তু এইটুক বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআন। বলার মানুষ, আব্দুল্লাহপুরের মানুষ, ছেলেটারে বুকে লাগাইয়া কাঁদতেছি আর মনে মনে বলি, ও মালিক, তোমার মতো মালিক কি আর হয়? তোমার মতো মালিক কি আর হয়? 7 বছর 2 দিনের ছেলের সিনায় কোরআন, আমাকে কাঁদতে দেই কেমন? সব ডাক দে, হুজুর আরো তো কথা আছে, শুনবেন কিনা? বলে শুনবো। আমার কানের কাছে মোহতারাম সাহেব, আমি দাঁড়ানো, মুখ লাগাই কয়, হুজুর ওর মাও নাই, বাপও নাই। সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া বললাম, মোহতারাম সাহেব ওরে দিয়া দেন আমাকে। আমি 4 ছেলের বাপ, মেয়ে নাই, ওরে আমি 5 নম্বর ছেলে বানাইয়া পালবো, ওর জীবনে কোনো কষ্ট হইবে না। মোহতারাম সব কান্নাকাটি করিয়া জর্জার হয়ে গেছে।
ডাক দিয়ে হুজুর ওরে দেওয়া লাগবে না, টাকা পয়সার কোনো অসুবিধা নাই, চিকিৎসা বাসস্থান সব আছে, যদি কোনো সমস্যা হয় আপনাকে খবর দিব অথবা আপনার কাছে ওকে পাঠিয়ে দেব। বাসায় যাই নিজের স্ত্রীকে বললাম, বাসায় চলে গেছি রাত 3:45 বাজে, ওজু স্নান করে শুইতে যাব। আমি হাসি আর বলি তোমার তো আজকে 5 ছেলের মা হইয়া যাইতাম। স্ত্রী ডাক দিয়ে বলে কেমনে? আমি বলি তোমার 4 ছেলে আর একটা ছেলে পাইছি, 7 বছর 2 দিনে কোরআনের হাফেজ হয়েছে, মাও নাই বাবু নাই। আমার ঘর থেকে ডাইকা করে নিয়ে আসতাম, আমার বাবার বাড়িতে স্বর্ণ দেশে তুমি যা দেশ সব বেশি হইল, আমি এতিমের খেদমত করতাম। বাবারে বন্ধুরে মারে যুবক রে যুবতী রে, আল্লাহ রে আল্লাহ বলারা রে, আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আমার মামনিরা সৎ বাবা, কপাল যদি ভালো হয় বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়, আর কপাল যদি খারাপ হয় আব্বুরা ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, বাড়ি আসা লাগে। সেই জন্য আল্লাহরে ভয় করো, আল্লাহরে মানো, আল্লাহ রশি গলায় দাও, আল্লাহরে চিনো যুবক। ধনী গরিব রাজনীতিবিদ, আল্লাহ নবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার পুরুর উপর মাথা দিয়ে ঘুম গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরিয়ে ধরিয়ে আদর করিয়ে দিতেছেন। আম্মাজান তাকাই দেখে হুজুরের চুলদারির মধ্যে 2-1টা ফাঁকা ফাঁকা শুরু হয়ে গেছে। আম্মাজান একটু নার্ভাস ফিল করছেন, হায় রে রহমতের রসুলের কেন সাহেবা এসে গেল, নবী কেন এইরকম বয়স হয়ে বুড়ো হইয়া যাইতেছে। আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের গালের উপর পড়ছে। আল্লাহ নবী চোখ খুলে দেখে আম্মাজান কাঁদে, উইঠে বসে আম্মাজানের গালের উপর হাত বুলায় কয়, আয়েশা গো তুমি এমনি করে কাঁদো, কি হইছে? কি দুঃখ তোমার মনের মধ্যে? আমি নবী কি তোমাকে দুঃখ দিছি নাকি? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দেবে বলে, আল্লাহ রসুল 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে উঠেই আনছেন, আয়েশার জীবনে কষ্ট দেন নাই, দেওয়ার কথাও না। বরঞ্চ আমি তো শুনছি 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে, এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি নবী খাদিজাতুল কুবরা ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। এ আল্লাহ রসুল 25 বছরের মধ্যে খাদিজাতুল কুবরার দিকে রক্ত চক্ষু করি একটু তাকান নাই, রাগ হয় নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী বলে, কেন 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 তুমি তাইলে কাঁদো? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল বয়স তো আপনার বেশি হয় না, চুলদারি কেন পাকা শুরু হয়ে গেল, কেন আপনি বুড়া হইয়া যাইতেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা তায়েফের মাইর আমারে বুড়া বানায় না, ওহুদে দাঁত ভাঙছি আমার, তাতে আমি বুড়া হই নাই। লোহার হেলমেট মাথায় ঢুকছে, তাতে আমি বুড়া হই নাই। গিরি সংকটে শিহাবে আবু তালেবে আমাকে বন্দি করে রাখছো, তাতে আমি বুড়া হই নাই। কারণ মানুষ কষ্টে বার্ধক্য এসে যায়, কি বলেন ঠিক নেবে? ঠিক কয় আপনার এত অল্প বয়সে চুলদারি পাকছে কেন? কয় সৌদি আরবে কষ্ট করিয়ে আসছি, সেই কারণে রৌদ্রের মধ্যে বলো দিয়ার কাজ করছি। আল্লাহ নবী বলেন, না না, শিহাবে আবু তালেবে গিরি সংকটে আমি বন্দি ছিলাম, তাতে আমি বুড়া হই নাই। তাহলে নবীও জেল খাটছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। তাইফে মাইর খাইয়া বুড়া হই নাই, ওদের দাঁত ভাইঙ্গা বুড়া হই নাই। আয়েশা গিরি সংকটে জেল খাটছি, শিহাবে আবু তালেবে বন্দি থেকে বুড়া হই নাই। আম্মাজান ডাকতে বলে, কেন কেন তাইলে আপনার চুল দাড়ি পাকা শুরু হইয়া গেল? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিনতে চিনতে আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। আব্দুল্লাহপুরের ভাইরা, চার পেছনের বন্ধুরা, বাবারা, যে নবীর ডানে যে
নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। এবার আমি সিরাজি 42 বছরে মা ডাকবার পারি নাই। আমি সিরাজির একটা বোন নাই যে বোনকে শ্রদ্ধা বা স্নেহ করব। আল্লাহ আমার 4টা ছেলে দিয়েছে, মেয়ে নাই যে মেয়েটারে স্নেহ করব। বাবা তোমাদের মা ডাইকে গেলাম, বোনের মতো শ্রদ্ধা করিয়া গেলাম। আমার সোনার মেয়েরা তোদের মেয়ের মতো স্নেহ করিয়া গেলাম। খাস পর্দা কায়েম করিস, আমার মাওলারে চিনিস। যুবকদের পায়ের উপর হাত দিয়া বইলা গেলাম, আব্বু জীবনে মদিনার সুপার মার্কেটের ঘুরিয়া ঘুরিয়া রুমাল কিনি, টুপি কিনি, তসবি কিনি। একটা দামি জায়নামাজের কাছে গিয়া জায়নামাজটা হাতে দিয়ে ধরতেছি, চোখ দিয়া পানি বের হয়ে গেছে। মনে মনে বলতেছিলাম, আমার মা যদি মুসলমান হইতো আমি মায়ের নিয়েই জায়নামাজটা দিতাম। মাই জায়নামাজের মধ্যে নামাজ পড়তো, মা আমার জন্য দোয়া করতো, আমি যুগের বাইজিদ বোস্তামি হইতাম, বড় পীর আব্দুল কাদের জিলানী হইতাম। আমার কান্না করতে দেখি আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, সে এখন আমার আত্মীয় হইছে, দূর থেকে আসছে। সে আমার সাথে মার্কেটে দূর থেকে এসে ভাইজান কাঁদেন কেন? তাও তো একটা জায়নামাজ হাতে নিয়াম, জায়নামাজটা অনেক দামি জায়নামাজ। আমি কয় ভাইজান এই জায়নামাজটা দেখে দেখে কাঁদতেছি। আমি বললাম, কয় ভাইজান কেন? টাকা নাই, 100 জায়নামাজ আপনারে কিনে দেবো, তবু আমার ভাইজান কাঁদতে পারবেন না। সে মনে করছে আমি জায়নামাজ কেনার টাকা নেই, যে আফসোস করিয়া কাঁদতেছি। আমি বললাম না, 100 জায়নামাজ দিবে, একটাই নিয়েই তো লাভ নাই। কয় কেন ভাইজান? আমি বলি কারে নিয়ে দেবো? মাও নাই, বাবা নাই। যদি মুসলমান ইয়ে থাকতো মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে জায়নামাজ দিতাম, মা বাবা জায়নামাজে নামাজ পড়তো। আজকের প্রধান বক্তা মুফতি সাহেব হুজুর, তার একটাই ছেলে, আল্লাহ বাবার জন্য মুজা পাঠাইছে। মুফতি সাহেব আমার কাছে একটু আগে বলছে জুতা পাঠাইছে, আর বাপ আছে সেই জন্য পাঠাইছে। কি বলেন, ঠিক না ঠিক? আমি চিন্তা করলাম, হায় রে মালিক, যদি মা থাকতো মায়ের পায়ের নিচে জায়নামাজ কিনে নিয়ে দিতাম। দেশ বিদেশ থেকে বোলার দধি নিয়ে যাই, খেজুর গুড় নিয়ে যাই, কত জায়গা থেকে কত দামি মিষ্টি নিয়ে ঘরে যাই। মা বাবারে খাওয়াইবার পারি না, কোনো আফসোস নাই। আপনা করে বাবার মতো শ্রদ্ধা করিয়া গেলাম, মা বোন মেয়ে ডাইকে গেলাম, যুবক সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো আদর করিয়া গেলাম। তোমাদের প্রিয় ভাই সিরাজের জন্য দোয়া করিও বন্ধু। আল্লাহ যেন আমাদের সবাইরে মাফ করিয়া দেয়, এক জান্নাতে থাকার তৌফিক দিয়া দেয়। ওই আদরের মা নাই, বাবা নাই, কার কার মা নাই, কার কার আগে দেখতে চাই, হাত দেখান, হাত জাগায় দেখান। আল্লাহ, ওই পাগলায় হাত দুইটা উঠাইছে, মা নাই, বাবা নাই, কার কার হাত জাগাইয়া দেখান। মা বাবা যার নাই, এমন একটা সোনার মানুষের আমি বাবার মতো মনে করিয়া দোয়া করব। কে পারবে যে হুজুর এই মাদ্রাসাটার জন্য আমি 20,000 টাকা লাগাবো তোমাকে, কি নামে ডাকিলে রে মালিক, ও মালিক ক্ষমা করবা মোদের, ও মোদের মালিক রে। ওলা দোয়াজ বাবু দেয়ার মালিক, ও রাখি সভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া। বাড়িয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবেলা না মানি না মসজিদের মাইকেতে। ইয়া আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই, ইয়া আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আব্দুল্লাহপুরের নামের বরকতে মাদ্রাসাখানা গহরডাঙ্গার শামসুল হক ফরিদপুরের মাদ্রাসার মতো কবুল করিয়া নাও।
কত মানুষ ঠান্ডার মধ্যে বসে রয়েছে রাত 11:30টার কাছাকাছি। হে আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের চোখের পানির বদৌলতে আমাদের সবাইরে কবুল করিয়া নাও। মাদ্রাসার সব ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। মাদ্রাসার সব হাওয়ায়েজ পুরা করে দাও। ইয়া আল্লাহ, মোহতারাম সাহেবের সাথে আল্লাহ কয়েক মিনিটের পরিচয়ের মধ্যে বুঝতে পারছি পাগলায় আল্লাহওয়ালা লোক। শিক্ষকদের দেখছি আদব আলাম, ছাত্রগুলারে সোনার ছাত্র মনে হয়েছে। কমিটির 2-1 ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাদেরকে দেখে মনে হয়েছে তোমার পাগল। মাহফিলে ঢুকছি ঈদের আনন্দের মতো। আল্লাহ, এই মাদ্রাসাটাকে দিনের মার্কাজ বানাইয়া দাও। আমার মায়েদের তাপসী রাবেয়ার মতো কবুল করে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, পুকুরের পানি ছাড়া যেমন সেই আগুন নিবে না। আপনার আমার অন্যায় অপরাধের কারণে যে জাহান্নামের আগুন জ্বলে রইছে মা, ওই আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ইয়া আল্লাহ, কার ডায়াবেটিস, কার প্রেশার, কার কিডনি, কার হার্ট, কার লাংস, কার লিভার সিরোসিস, কার ব্লাডের এসবিএসএসি পজিটিভ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, কার গোপন ব্যাধি, কার স্বাস্থ্যের ব্যাধি, কার আত্মার ব্যাধি, কার শারীরিক ব্যাধি, সব রোগীদের সুস্থ দিয়া দাও। যত হাত উঠাইছি আল্লাহ, হাত দিয়া খানায় কাবার গিলাফ ধরার তৌফিক দিয়া দাও। দেশ ও বিদেশ থেকে যারা সাহায্য করছে আল্লাহ সবাইরে অভাব মুক্ত করিয়া দাও। যারা বিদেশে একামা নিয়ে সমস্যা আছে, একামার সমস্যার সমাধান করে দাও। রিজিকের অভাব আছে, রিজিকের বন্দোবস্ত করিয়া দাও। ভালো একটা পোস্ট পজিশনে যেতে পারে না আল্লাহ, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দাও। কনকনে শীতের মধ্যে মা বোন মেয়েদের আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। ছাত্র, শিক্ষক, অভিভাবক, কমিটি সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করো। যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় 3 দিন ব্যাপী মাহফিল হইল আল্লাহ সবাইরে কবুল করো। একটা টাকা দেশে দিতে পারে না, সবাইরে তুমি কবুল করিয়া নাও। যে হাত দিয়ে বড় বড় দান দিছে, ছোট ছোট দান দিছে, এই হাত দিয়ে খানায় কাবার গিলাফ ধরার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমি যেন শুনতে পারি এই মাদ্রাসার সব ঋণ পরিশোধ, আমি যেন শুনতে পারি আমি আসার কারণে আল্লাহ মাদ্রাসার রৌনক আরো বেড়ে গেছে। আমার আম্মুরা, আমার বোনেরা, আমার মেয়েরা আপনাদের পায়ের উপর আমি মুসলিম সিরাজির হাত রাইকে বইলে গেলাম, মাদ্রাসাটারে মহব্বত করিয়েন। গাছের একটা ফল হইলে নিয়াত করিয়া মাদ্রাসায় পাঠাইয়া দিয়েন। নিজের মা বাবারে খাওয়াইয়েন। জমিনে ফসল হইলে মাদ্রাসায় কিছু দিয়েন। গাছে একটা কদু হইলে 10টা হইলে একটা মাদ্রাসায় পাঠাইয়ে দিয়েন। মাদ্রাসা ছেলেদের জন্য কিছু না হইলে 2টা লতি কদুর শাক পাঠাইয়ে দিয়েন। আল্লাহ, ঘর থেকে 2 মুঠ চাউল আলাদা করিয়া রাইখা দিয়েন, এই মাদ্রাসায় দেব। আমি বইলা গেলাম, যদি বরকত জোয়ারের মতো আপনার ঘরে না আসে সেই দিন গড়িডারে টাক দিয়া ভাঙ্গিয়া ফালাইয়া দিয়েন। আল্লাহ, তুমি প্রত্যেকটা ঘরে বরকত পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, জাতির ক্লান্তি লগ্নে একজন দেশপ্রেমিক নেত্রী আল্লাহ, যিনি 3 বার প্রাইম মিনিস্টার, তানাকে হারাইছে। আমরা ফরিয়াদ করি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তার স্থলে তার সাথে বেশি দেশপ্রেমিক একজন নেতা বাংলাদেশে আমাদের উপহার দাও। ইয়া আল্লাহ, ওসমান হাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই দেশের সব কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলকে আগামীতে আরো 10 গুণ বড় করার তৌফিক দিয়ে দাও। আমার মন বলতেছে এই মাদ্রাসা আমার মালিকের দরবারে কবুল হইয়া গেছে। সকলে প্রাণ খুলিয়া চিল্লা ডাক দাও, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল চিল্লে বলো বন্ধুরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যুবকরা ডাক দাও, রব্বানা তাকাব্বাল মিন্না।